মিষ্টির খুশি আর ধরছে না। রুমে বসে আছে, ড্রেসও চেঞ্জ করেনি, পা দুলিয়ে দুলিয়ে গান করছে, আবার একটু পরপর হাত উঠিয়ে আংটির উপর কিস করছে। মনে আনন্দ লেগেছে আজ মিষ্টির। এতদিন দুশ্চিন্তাই থেকেছে সব সময়, বাই এনি চেঞ্জ যদি সবাই বিয়ের ব্যাপারটা জেনে যায়। কি বলবে, মানবে নাকি মুখ ফিরিয়ে নিবে, সেই চিন্তায় মিষ্টি দু চোখের পাতা এক করতে পারেনি। রাজের সাথে শেয়ারও করতে পারেনি। রাজকে নিজের দুশ্চিন্তার কথা বললে আমাকে বকে দিত আর বলতো, এত চিন্তা কেন করছো, এসব বিষয় কেউ জানবে না আমরা না চাইলে, এটা গোপন থাকবে, অযথা এসব ভেবে রাতের ঘুম হারাম করো না। আমি যখন আবার বলতাম বিয়ে কথা না হয় গোপন থাকবে, কিন্তু আমাদের বিয়ে কথা বলবেন কিভাবে, তারা যদি মানতে রাজি না হয় আপনার সাথে আমাকে, তখন রাজ আমাকে আশ্বস্ত করেছিল, ওইসব নিয়ে তুমি মাথা ঘামিও না, আমি সব ম্যানেজ করে নেব। তোমার তো এক শর্ত, আমি যাতে বিয়েটা গোপন রাখি, ওইটা না বলি বিয়েতে সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকো মাই ডিয়ার ওয়াইফ। রাতে কথাগুলো বলেছিলাম রাজের, এই কথায় কিছুটা শান্তি পেয়েছিলাম, যার জন্য আমার চিন্তাও কমে গেছিল। চিন্তা হলেও কম হতে থাকে আগের থেকে। বাসায় গিয়ে আমি অতটা চিন্তাই করিনি, শুধু রাজকে মিস করেছি। ওই দিন হঠাৎ বাসায় রাজের উপস্থিতি আমাকে সত্যি অবাকের চরম সীমায় পৌঁছে দিয়েছিল। আর যখন জানতে পারলাম এনগেজমেন্ট, আমি তো আরও শক খেয়েছিলাম, সাথে অবিশ্বাসও মনে হয়েছে। ভেবেছি রাজ বেশিই ভাবছে, এসব হবেই না, অন্য কিছু হবে হয়তো। কিন্তু আবার সারপ্রাইজ হলাম, সত্যি আমাদের এনগেজমেন্ট, পরিবারের সবার মতে। ভাবতেই শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। রাজ যা দেখে ব্যস্ত হয়ে পড়ে কেন, আসলে এটা কষ্টের না, অতি আনন্দের, যা আমি বিশ্বাসই করতে পারছি না। সব আমার কাছে স্বপ্ন মনে হয়েছে, যেন ঘুম ভাঙলেই এই সুন্দর স্বপ্নটা শেষ হয়ে যাবে। রাজ যেদিন আমার বিয়ে করে সেই দিনও আমি খুশি হতে পারিনি, কারণ ভয় ছিল। সবার জন্য আনন্দটা আমি নীরবে একা পেয়েছিলাম, কাউকে বলতে পারিনি, সবাইকে ঠকিয়েছি, এটা মনে হয়েছে বারবার। কিন্তু আজ আমি সম্পূর্ণ সুখী। রাজ যখন সবার সামনে আমার অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়েছে, তখন থেকেই অদ্ভুত প্রশান্তি পাচ্ছি। আঙ্কেল, রাজেশ বাবা হাসি মুখে সবাইকে আমার রাজের কথা বলছিল। নিচে আম্মু মুমিনার মুখে হাসি, শুধু তখন মামুনিকেই দেখিনি। আর সবাই কত খুশি ছিল, যা আমার আনন্দের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। রাজ যেভাবেই হোক সবাইকে মানাতে পেরেছে ভাবতেই রাজকে একটা চুমু দিতে ইচ্ছে করছে। কথাটা নিজের মনে ভেবেই লজ্জায় লাল হয়ে গেল মিষ্টি। দু হাতে মুখ ঢেকে বসে রইল। হঠাৎ কেউ ঘাড়ে হাত রাখতেই লজ্জার পেল। ও শিউরিটা নিশ্চয়ই রাজ এসেছে। চোখ না খুলে ওইভাবে বসে আছে, হঠাৎ হাতটা নাই, কেউ টান মেরে আমার মুখে থেকে হাত ছড়িয়ে নিল। আমার হাত ধরার সময় কেমন অন্য কারো হাতের মতো লাগছিল। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকাতেই অট্টহাসিতে ফেটে পড়ে মিনা। রাগী মুখ করে ওর দিকে তাকিয়ে আছি। কি অসভ্য, এইভাবে কেউ হাত ছড়ায়? এই তুই এখানে কি করিস, আর এভাবে কেউ হাতে টান দেয়, ব্যথা করে দিলি। তারে আপু, তুই কি ভাবছিলে রে আপু, যে এত লজ্জা যে মুখ ঢেকেছিলে? আর আমি ওইভাবে হাত ছড়িয়েছি, কারণ আছে। কি কারণ? তুই আমাকে ভাইয়া ভেবেছিলি, তাই না রে আপু? ছাতে সাত মিষ্টি বড় বড় চোখ করে মিনার দিকে তাকালো। ও বুঝলো কিভাবে আমি কি বুঝেছি, যে আমি যে রাজকে ভেবেছি? এটাও বুঝলো কেমনে? এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। আমি কিভাবে বুঝেছি তা তোকে বলতাম না। বল না, কি করে বুঝলি? তোর লজ্জা? বলবো না, বলছি না। যাই, আমি ঘুমাতে জানিতে আসছি। তোর রুমে তো তখন ব্যাগ রেখেছিলাম। যাই মানে কোথায় যাবি? ঘুমাতে? ঘুমাতে এখানে শুবি না? না, আম্মুর সাথে শুব, তার নাকি ভালো লাগছে না তাই। কেন, কি হয়েছে? আমাকে বলিসনি কেন? চল, আমিও তোদের সাথে ঘুমাবো। না না, তোর যাওয়ার দরকার নেই। মানে আমার যাওয়ার দরকার নেই কেন? কি বলতে চাইছিস? মা অসুস্থ, আমি যাব না? এক থাপ্পড় দিব কিন্তু। ধুর, এই জন্যই কারো ভালো করতে নেই। আম্মুর কিছু হয়নি। এই না বললি আম্মু অসুস্থ, আবার এখন বলছিস কিছু হয়নি। তুই কি পাগলি হলি? কি সব বলছিস এক এক সময় এক এক কথা। আম্মুর কিছু হয়নি। ভাইয়া আমাকে ওই রুমে শুতে বলেছে। মিষ্টি বলে আর শুনতেই শখ খেল রাজ। মিনাকে মানা করেছে কেন? নিজে আসবে বলে। অসভ্য লোক একটা। মিনা কি নাকি ভাবছে কে জানে। মিনাকে আর কিছু বলতে পারল না। মিনা জামা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। 12টা বাজে, মিষ্টি জেগেই আছে, ঘুম আসছে না কোনোভাবেই। সেই কখন থেকে রাজের অপেক্ষা করছে, কিন্তু রাজের পাত্তা নেই, এখনও আসেনি। সবসময় বিরক্ত লাগতো রাজ আসতো বলে, কিন্তু আজ মিস করছে রাজকে। আসবে বলেছে মিনাকে, তাহলে আসছে না কেন? রাজই আমার বদভ্যাস তৈরি করেছে। প্রতিদিন রাজের বুকে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে এখন আমার ভালো লাগছে না। খাট থেকে উঠে বসলো মিষ্টি। একবার কি যাবে রাজ কি করছে দেখতে?
যেই ভাবা সেই কাজ। দরজা খুলে বাইরে বের হয়, 2 কদম এগুতেই দেখতে পায় কেউ উপর থেকে নিচে নামছে। ভালো করে দেখে, এটা আঙ্কেল, আই মিন রাজির বাবা। মিষ্টি দৌড় দিয়ে উল্টো ঘুরে রুমে চলে আসে। আর একটুর জন্য যদি আঙ্কেলের সামনে পড়ে যেতাম তাহলে কি বিচ্ছিরি কাণ্ড না হতো। বুকে হাত দিয়ে জোর জোর শ্বাস টেনে নেয়। খাটে শুয়ে পড়ে রাজকে বিয়ের ব্যাপারে অনেক কিছু বলতে চাইছিলাম, আমার আনন্দের কথা, কিন্তু সে তো আসলোই না। চোখ বন্ধ করেছিল, কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই। 4টার দিকে জাগা না পাই, কারো শক্ত হাতে জড়িয়ে আছি আমি। তাকিয়ে দেখি রাজ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উনি এখানে কখন এলো? আমি তো অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। যেতেও চেয়েছিলাম, কিন্তু আঙ্কেলকে দেখে আর সাহস করিনি। তার রুমে এসে শুয়েছিলাম, কখন ঘুমিয়েছি মনে নেই। আমি ঘুমানোর পরই এসেছে, তাহলে আমাকে ডাকলো না? না ডেকেই ঘুমিয়েছে। মিষ্টি রাজকে ডেকে জাগানা করলো। কি হয়েছে, ডাকছো কেন? ঘুমাতে দিবে না নাকি? আমি কিন্তু খুব টায়ার্ড, একটু ঘুমাতে দাও। যান, নড়ো না। আপনি কখন এলেন? আমি তো অনেকক্ষণ জেগেছিলাম, তখন তো আসেননি। একটু বিজি ছিলাম, তাই লেট হয়েছে আসতে। তুমি তখন ঘুমিয়েছিলে। আমাকে ডাকলেন না কেন? এত প্রশ্ন কেন করছো? ঘুমাও না, সকাল হয়ে এলো তো। হোক, আগে বলে নেন। ওফ মিষ্টি, আমি কি বলবো? বিয়েটা কবে ঠিক হলো? সবাই তো বলছিল এই সপ্তাহেই। আমি না করে দিছি। মানে কি না করছেন? অবাক হয়ে বিয়েতে না করে দিচ্ছেন? তার মানে আপনি আমি বিয়ে করতে চান না, তাই তো? একা তো তখন জোর করে খুললেন, এখন সবাই দিতে চাইছে, আপনি মানা করলেন কেন? বলেন এখন। আবার সেটা বলছেন আমাকে জড়িয়ে ধরে। বলি মিষ্টি রাজকে ধাক্কায় দিয়ে সরিয়ে দিল। কষ্টর বুক ফেটে যাচ্ছে। রাজ বিয়েতে না করতে পারলো, কিন করলো এমন, আবার আমাকে জড়িয়ে ধরে আছে। রাজ আচমকা ধাক্কা খায়, ঘুমের রেশ কেটে গেল। মিষ্টি কি বলছে ভালো করে শুনে নিজেই ভিমড়ি খেয়ে পড়ল। এসব কখনো বলেছে? ঘুমের ঘোরে যে রাজ কি বলেছে, কিসের উত্তর, এ কিছু মনে নেই। কি হয়েছে জান, এমন করছো কেন? একদম আমার কাছে আসবেন না। আর কি আপনার জান, এসব বলতে না করেছি আর বলবেন না। আমাকে বিয়ে করবেন না, এটা কেন বলেছেন বলেন। হোয়াট? কি বলছো জান? বিয়ে করবো না কে বলেছে? বিয়ে তো করেই ফেলেছি, আর আব্বু আম্মু রাজি, সো নাচ কেন করবো? তুমি কি পাগল হলে? এই ভাজরাতে কী সব বলছো? কি আমি পাগল? আপনি এইমাত্র বলেছেন বিয়েতে না করেছেন, আর আমি কিছু বললেই পাগল হয়ে যাই, তাই না? রাজ মিষ্টির দিকে এসে মিষ্টিকে জড়িয়ে ধরতে চায়। মিষ্টি সরে বসে। রাজ বুঝতে পারে ঘুমে কিছু গন্ডগোল করেছে, তাই জোর করে মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি সরতে চেষ্টা করে, কিন্তু পারে না। জান, তুমি কি আমাকে বিশ্বাস করো না একটুও? আমি তোমাকে বিয়ে করব না এটা বলিনি। ঘুমে হয়তো গন্ডগোল হয়েছে তোমার বুঝতে বা আমার বলাতে। তোমাকে কতটা ভালোবাসি, কতটা চাই, সেটা তো এতদিন একটু হলেও বুঝেছো, তাই না? এখন যদি এসব বলো আমার খারাপ লাগে শুনতে। তোমাকে ঠগাবো আমি, এটা বলতে পারলে তুমি? তোমাকে ঠগানো মানে নিজেকে ঠগানো। তুমি আর আমি আলাদা নাকি? যেদিন তোমায় ভালোবেসেছি সেদিন থেকেই তোমাকে নিজের ভাবি, আর আজ তুমি আমার স্ত্রী। সবাই হয়তো জানে না, তুমি তো জানো। তাও এটা ভাবলে কি যে তোমাকে সবার আড়ালে বিয়ে করেছে, সবাইকে মানিয়ে রাজি করিয়েছে, সে তোমাকে ঠকাবে? সরি, কিন্তু আপনি যে বললেন বিয়েতে না করছেন, ওইটা বুঝতে ভুল হয়েছে। না কিছ ঠিকই, কিন্তু বিয়েতে না। এখন যাতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট না করে, কারণে তোমার এক্সাম এসে গেছে। এইসবের মাঝে পড়ায় একদম মন দিচ্ছ না তুমি। আমি চাই না এসবের জন্য তুমি নিজের পড়ার ক্ষতি করো। এক্সামের পর বিয়ের অনুষ্ঠান হবে, এটাই বলেছি, না করিনি। মিষ্টি রাজের বুকে থেকে মাথা উঠিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। কতভাবে আমাকে নিয়ে, আর আমি কিনা ভুল বুঝি? আসলেই বিয়ে নিয়ে ভাবতে ভাবতে পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে আমার। এক্সাম আমি ভুলে গিয়েছিলাম। সরি। ইটস ওকে জান, এভাবে বললে আমার কষ্ট হয়। আর হবে না এমন। ইনোসেন্ট মুখ করে মিষ্টি সরি বলল রাজকে। খুব খারাপ লাগছে নিজের কাছে এভাবে রিয়্যাক্ট করার জন্য। রাজের মনটা ভার লাগছে, ভালো লাগছে না। সবসময় কষ্ট তাই মিষ্টি। কি ভেবে যেন আবার মাথা উঁচু করলো রাজ। ওকে ছেড়ে শুয়ে পড়ে, মিষ্টিও খাটে শুয়ে পড়ে পাশে। কিন্তু রাজের জন্য খারাপ লাগছে। হঠাৎ রাজের গালে চুমু দিয়ে বসে। রাজ শুয়েই চোখ বন্ধ ছিল। হঠাৎ গালে নরম স্পর্শ পেয়ে চোখ মেলে। সাথে সাথে রাজ চোখ মেলে তাকায়। মিষ্টি লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে। রাজের রাগ ভাঙাতে করলেও এখন লজ্জা মরে যাচ্ছে মিষ্টি। রাজ তো চরম রকমের অবাক হয়েছে, কি বলবে বুঝতে পারছে না। মিষ্টি এই কাজ করবে ওর কল্পনার বাইরে ছিল। মিষ্টিকে কিছু বলতে যাবে তার আগেই মিষ্টি বলে ওঠে ওই দিক থেকেই, প্লিজ কিছু বললেন না, আমার খুব লজ্জা লাগছে। আপনি রেগেছিলেন তাই রাগ কমানোর জন্য এমনটা করেছি, সরি। রাজ মিষ্টির দিকে তাকিয়ে আছে। একবার মিষ্টির লজ্জা মাখা মুখটা দেখতে ইচ্ছে করছে, কিন্তু মিষ্টি তো অন্যদিকে ফিরে শুয়ে আছে। কিন্তু মিষ্টি তো বলল এখন কিছু বলবে না। ও কি ঘুমিয়ে গেল নাকি? সারা শব্দ পাচ্ছি না।
রাজের চোখে তো একটুও ঘুম নেই। সবশেষ মিষ্টিকে দেখতে মন চাইছে ওর, লজ্জা মাখা মুখটা। নিজে থেকে চুমু দেবে ভাবতেই পারছে না রাজ। ও এখন পর্যন্ত এই কাজটা করেনি। মিষ্টি, রাজ, ঘুমিয়ে গেছো? রাজ, এই মিষ্টি প্লিজ একবার এদিকে ফিরো না। তোমার লজ্জা মাখা মুখটা না দেখলে আমি ঘুমাতে পারবো না। তুমি তো আমাকে নিজে থেকে চুমু দিছো, আমি কিন্তু কিছু করিনি। সব সময় তুমিই দূরে থাকার কথা বলো, এখন নিজেই চুমু খেলে আমি বিশ্বাস করতে পারছি না। একবার তাকাও না, তুমি কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখেছি বলো। মিষ্টি জেগেই আছে, কিছু বলছে না, ঘুমের ভান করে আছে। আর রাজের সব কথাও শুনে যাচ্ছে, লজ্জাও ঘিরে ধরছে মিষ্টিকে। না, কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমি জেগে আছি, তাহলে রাজ আমাকে লজ্জা দিবে, আরও অনেক কিছু বলবে। আসলেই তো রাজ জড়িয়ে ধরা ছাড়া কিছু করেনি আমার সাথে। আমি একবার বলেছিলাম ওর মতো একজন হাজবেন্ড পেয়ে আমি। আর কিছু ভাবার আগেই কেউ আমার হাত ধরে ঝাঁকাতে লাগলো। এটা কে বুঝতে অসুবিধা নাই আমার, ইচ্ছে করেই চোখ শক্ত করে বন্ধ করে রইলাম। যদি সত্যি ঘুমে থাকতাম তাহলে এই ঝাঁকুনিতে উঠে যেতাম, কিন্তু আমি তো ইচ্ছে করে উঠতেই চাই না, উঠাবে কি করে? কিছুক্ষণ করেই ঝাঁকুনি অফ, রাজ ব্যর্থ হয়েছে, আমি উঠিনি। তারপর আর কিছু মনে নেই, ওইভাবে থাকতে থাকতে কখন ঘুমিয়েছি খেয়াল নেই। মিনার ডাকে সকালে ঘুম ভাঙলো আমার। মিনার রেডি হয়ে আছে, আমি ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছি। এত সকালে এমন রেডি হয়ে কোথায় যাচ্ছে? আমার তাকানোতে হয়তো কিছু বুঝলো, বলল, আপু উঠো তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? তুমি কোথায় যাচ্ছিস সকালে? বাড়ি যাচ্ছি। আর অতটাও সকাল নয়নি, এখন 8টার উপরে বাজে। বলিস কি? আমি তো প্রতিদিন আগেই জেগে যাই, আজ এত ঘুমালাম? হ্যাঁ, আমরা সবাই অনেক আগে উঠেছি। তোকে আমি তখনই ডাকতে চেয়েছিলাম, কিন্তু আম্মু আটকে দিয়েছে, বলে রাতে তো অনেক জায়গা হয়েছে, তুই ঘুমা। তোকে না বলেই চলে যেতে চাইছিল। এটা শুনেই মিষ্টি খেপে উঠল। তা তো চাইবেই, এখন আর আমাকে ভালোবাসে নাকি? দূরে পাঠিয়ে পর করে বিয়েছে, এখন আমাকে বলবে কেন? এক মেয়ে তো আছেই, আমাকে কি দরকার আর? রেগে মিষ্টি উঠে বসলো, তারপর কোনো রকম একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। সোজা নিচে এসে থামলো। আম্মু সোফায় বসে আছে, পাশে রাজ কি যেন বলছে রাজকে। রাজ বাধ্য ছেলের মতো মাথা নাড়াচ্ছে। আম্মু! হঠাৎ মিষ্টির চিৎকার শুনে রাজ ও মিষ্টির মা দুজনই অবাক হয়ে তাকায় মিষ্টির দিকে। এভাবে চিৎকার করে ডাকার কারণ কি? মামনি রান্নাঘর থেকে চলে এসেছে এভাবে ডাকার জন্য। মিনাও এসেছে মিষ্টির পেছনে পেছনে। রাজ বুঝতে পারছে না মিষ্টির কি হয়েছে। রাজ মিষ্টির দিকে হা করে তাকিয়ে আছে। মিষ্টি ঘুম থেকে উঠে শুধু পানি দিয়েই নিচ চলে এসেছে। পানি এখনও মুখে লেগে আছে, ভালো করে মুছেও নি। চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে, কিছু সামনে কিছু পিছনে। আজও ওড়না মাথায় দেয়নি, তাই এলোমেলো চুলগুলো বারবার মুখে আসতে মিষ্টি বিরক্ত হয়ে কানে গুজে রাখছে। রাজ নেশাতুক চোখে তাকিয়ে আছে। হঠাৎ চোখ সরিয়ে অন্যদিকে ফিরে রইল। এভাবে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। অন্যদিকে ফিরে আছে। হঠাৎ মিষ্টির কান্না মিশ্রিত কথা আসতে তাড়াতাড়ি ফিরে তাকালো কি হয়েছে দেখতে। দেখলো আন্টিকে জড়িয়ে কাঁদছে। আন্টি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিষ্টি নানা অভিমানের কথা বলছে। এর মাঝেই আমার আম্মু এসে লাগলো। সে মিষ্টিকে বলছে, আমি কি তোর মা না? আমি কি তোকে আদর করি না? নাকি খালি কষ্ট দেয় যে এত কাঁদছিস? আমার কাছে থাকতে তোর ভালো লাগে না বল? কয়দিন পর থেকে তো এখানেই থাকতে হবে, তখন কি করবি? শুরু হয়ে গেল আবার সবাই মিলে কান্না। কান্না জিনিসটা একদম লাইক করে না রাজ, তার উপর মিষ্টির কান্না তো আরও না। অনেকক্ষণ চলল কান্না। অতঃপর আন্টি আর মিনাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। রুমে বসে আছে, হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখেই মুখে হাসি ফুটে উঠল। তিথি কর করেছে। কালোকে ফোন করে হঠাৎই বলেছিলাম রাজার আমার এঙ্গেজমেন্টের। যা শুনে তো ও ফোনেই লাফালাফি করা শুরু করে দিয়েছিল খুশিতে, কিন্তু আসতে পারেনি, কারণ বেচারি ঢাকাতে নেই, বেড়াতে গেছে। আর আমি শিওর ছিলাম না, তাই আগে বলিনি। অ্যানাউন্সমেন্ট হওয়ার পর বলেছিলাম, হ্যালো জান্টু, কেমন লাগছে তোর ভাইয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়ে? আর কাল পিক তুলেছিস তো? সব সেন্ড কর, তাড়াতাড়ি দেখার জন্য পাগল হয়ে আছি। তোদের কি সুন্দরী না লাগছে, খুব মানিয়েছে, সবাই বলেছে তাই না? বলবেই তো, তোরা পারফেক্ট কাপেল। আগে বললে আমি কিছুতেই বেড়াতে আসতাম না। তোদের এঙ্গেজমেন্ট ছেড়ে কি মিসটাই না করলাম। আমাকে কিছু বলার চান্সই দিচ্ছে না, একাই বকবক করে যাচ্ছে। আরে থাম, আমাকে কিছু বলতে দে। নিজেই প্রশ্ন করছিস, নিজেই উত্তর দিচ্ছিস, তাহলে আমাকে কেন কল করেছিস? জানি না দোস্ত, আই এম সো হ্যাপি। দোস্ত, তোর আমার রাজ ভাইয়ের বিয়ে হবে এটা ভেবে। কিন্তু তুই যে বলেছিলি মারিয়ার সাথে, মুখে থেকে কথা কেড়ে নিয়ে, ওইটা ভুল। ওনারা জাস্ট ফ্রেন্ড, আমি ভুল বুঝেছিলাম।
ওকে, মন খারাপ করিস না, সেসব তো শেষ, এখন জাস্ট এনজয়। ওকে, আমাকে ট্রিট দিতে হবে বলে দিলাম। মিষ্টি আর তিথি কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। ফোন রেখে পেছনে ঘুরতেই দেখি রাজ দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই চুমু দেখালো, সাথে সাথে রাতে কথা মনে পড়ে গেল। আবার সেই লজ্জা। মাথা নিচু করেই বললাম, আপনি কখন এলেন? আম্মু আর মিনাকে। মিষ্টি কথা বলার মাঝেই উঁচু করে একবার রাজের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে কথা অফ হয়ে যায়। রাজ ওর দিকে আসছে। মিষ্টি, আপনি এগিয়ে আসছেন কেন? রাজ কিছু বলছে না, এগিয়ে আসছে। মিষ্টি উপায় না পেয়ে পিছাতে থাকে, একদম দেয়ালের সাথে আটকে যায়। রাজ ওর গা ঘেঁষে দাঁড়িয়ে দুপাশে হাত রাখে। কাল আমার কোন খালে যেন চুমু দিয়েছিলে? এটা বলতেই মিষ্টি লজ্জা লাল হয়ে ওঠে, মাথা নিচের দিকে করে রেখেছে, তাকাবে না কিছুতেই না। কেন যে রাগ ভাঙাতে চুমুটা দিয়েছিল, এটা আমার সবচেয়ে বড় ভুল। আমার দিকে তাকাও। রাজ তাকাতে বলছে, মিষ্টি তাকাচ্ছে না। রাজ মিষ্টির থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে, সাথে সাথে মিষ্টির শরীরে কারেন্টের শক লাগে। ও সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ওফ জান, তোমার এত লজ্জা, এই লজ্জা পেও না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। বলেই রাজ মিষ্টিকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। এই লজ্জামাখা মুখ দেখতেই এত কিছু করলাম, এবার যাই, এখানে আর একটু থাকলেই কিছু করে ফেলবো বলেই রাজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সময়টা খুব ভালোই যাচ্ছে। মিষ্টির মামনির সাথে রাজের সাথে সময় পেলেই ঘুরতে যাওয়া, ছাদে বসে আড্ডা দেওয়া, বিয়ে নিয়ে পরিকল্পনা, আবার দুবার বিয়ে, এটা ভাবতেই হেসে ওঠা। পরীক্ষা চলে এসছে, এর মাঝে পড়া হয়ে ওঠেনি অনেক দিন, তাই মিষ্টি একেবারে পড়া মন দিয়ে দিয়েছে। এটাও বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে। আরেক সপ্তাহ পর পরীক্ষা, তাই এই কয়দিন অন্য সব মনোযোগ বাদ দিয়ে একদমে পড়বে। তাই করছে, রাজ হেল্প করছে মাঝে মাঝে, আর মামুনি তো আরও ঠিকমতো খাচ্ছি না দেখে খাইয়ে দিচ্ছে। সে সময় নিজের আসল মাকে ভুলে যাই। সত্যি আমি খুব ভাগ্যবান, এমন একটা পরিবারে পেয়েছে। মা পেয়েছি, বাবা পেয়েছি, নিজের বাবা নেই তবুও কষ্ট নেই রাজের। আব্বু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এখন তো সেও বলে আঙ্কেল না, আব্বু বলে ডাকতে কয়দিন পর তো তাই বলতে হবে, তখনই লজ্জা পায় মিষ্টি। এক সপ্তাহ পেরিয়ে গেল, কালকে এক্সাম। এখন বাজে রাত 2টে। মিষ্টি ঘুম ঘুম ভাব নিয়ে বই নিয়ে বসে আছে। হঠাৎ কারো ডাকে মিষ্টির ঘুম ভাব কেটে যায়। আর কেউ না, রাজ দাঁড়িয়ে আছে। এই কয়দিন রাজ আসেনি, রাতে পড়ায় ডিস্টার্ব হবে বলে। আজ হলো যে রাজ এসে মিষ্টিকে টেনে বিছানায় নিয়ে গেল। মিষ্টি ভ্রু কুচকে রাজের দিকে তাকিয়ে আছে। এভাবে টেনে আনলো, বই পর্যন্ত অফ করতে পারিনি। রাজ কেমন করে যেন তাকিয়ে আছে। কিছু বলবো না, থাক চুপ থাকি, দেখি কি বলে। মিষ্টিকে কিছু বলো না, একটা জিনিস এগিয়ে দিল, যা দেখে মিষ্টির চোখ মুখ বড় বড় করে থাকালো। রাজ হাতে দুধের গ্লাস, যেটা মিষ্টির দিকে ধরে আছে, আর মিষ্টি দুধ জিনিসটা একদম সহ্য করতে পারে না। চোখ মুখ খিচে ছোট্ট করে ঢোক গিলছে, কিছুতেই খাবে না। এটা সন্ধ্যায়ও খাইয়েছে মামুনি জোর করে, বমি করে দিত, কিন্তু মামুনিকে মানানো গেছে। অর্ধেক খেয়েছি, বাকিটা না। কিন্তু রাজকে তো আমি কিছু বলতে পারবো না। কি হলো, নিচ্ছ না কেন? কতক্ষণ এভাবে ধরে থাকবো? তাড়াতাড়ি শেষ করো, তারপর ঘুমিয়ে পড়বে। এত রাত অবধি পড়ার কি দরকার? সকাল হয়ে আসছে, এভাবে ঘুম নষ্ট করলে অসুস্থ হয়ে পড়বে, তখন আর এক্সামে দিতে পারবে না। তখনই এত পড়া কি দাম থাকবে? লেখাপড়ার সাথে শরীরের দিকেও যত্নবান হতে হবে। তোমাকে একটু নিজের যত্ন নিচ্ছ না। ভালো করে আয়নার সামনে গিয়ে মুখ দেখেছো? এক সপ্তাহে চোখ নিচে কালি পড়ে গেছে তোমার, ঠিকমতো খাচ্ছ না। আজও তো রাতে খাওনি। এত বলার পরেও এখন তাড়াতাড়ি এটা শেষ করো, কোনো বাহানা না, পুরোটা শেষ করতে হবে। মিষ্টি হাত মোচড়াচ্ছে, কিছুতেই হাতে নিবে না, এটা খাবে না। একেতে খিদে পেয়েছে, এখন এটা খেলে বমি হয়ে যাবে। মিষ্টি নিচ্ছে না, তাই রাজ এবার ধমকের সুরে বলে ওঠে, কি হলো, এভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? তাকিয়ে না থেকে যা বলছি তাই করো, আমাকে আর রাগিও না। মিষ্টি, পরীক্ষার কেউ দেয় না তো শুধু তুমি, একমাত্র স্টুডেন্ট, তাই না? মিষ্টি মাথা নেড়ে না জানালো। তাহলে এমন করছো কেন? তোমার মতো করতে আমি কাউকে দেখিনি। নিচ্ছ না কেন? আমি এটা কিছুতেই খাবো না, এটা খেলেই বমি হয়ে যাবে। আর আপনি ভালো করে জানেন যে আমি দুধ খাই না, একদম বিচ্ছিরি গালে। কোনো এক্সকিউজ শুনছি না, খাও দ্রুত, না হলে ছাড়া পাবে না। অসম্ভব, একবার খেয়েছি, একে তো এটা আমার পছন্দ না, তার উপর মামুনি সন্দেহই খাইয়েছে। এখন কিছুতেই না, বললাম তো খেলে বমি হবে। আপনি কি চান আমি বমি করে অসুস্থ হয়ে পড়ি? একে তো খিদে পেয়েছে। অনমন্যী মিষ্টি খিদে পেয়েছে কথাটা বলে ওঠে। রাস্ত কঠিন চোখে মিষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। ওর কানে মিষ্টি খিদে পেয়েছে কথাটা যেতে লাগে, কপাল কুঁচকে ওঠে। কি অসভ্য মেয়ে, খিদে নিয়ে বসে আছে। আবার খাবার সময় আম্মু আমি এত করে খেতে বললাম, তখন কি বলল? আমার খিদে পাইনি, বিকেলে খেয়েছি, আর খেতে পারবো না। মিষ্টি রাজের দিকে তাকিয়েছিল। রাজের হঠাৎ কঠিন চেহারা দেখে মিষ্টির ভয় হতে লাগে। এতক্ষণ রাগ নিয়ে কথা বললো, এত রাগই লাগেনি। এখন এমন করে রেখেছে কেন? কি হয়েছে আপনার? এরকম করে রেখেছেন কেন মুখটা? আগের মতো কি ভয়ঙ্কর লাগছে?
মিষ্টি তুমি কোনো কথা বলবে না, আমি প্রচণ্ড রেগে, আমি এতটা রেগে আছি, আমার এখন কি করতে মন চাইছে জানো তুমি? কি? থাটে একটা চড় মারতে মন চাইছে তোমার গালে। এতটা কেয়ারলেস কেন তুমি? ডিনারের জন্য যখন ডাকলাম কি বলেছিলে আমার খিদে নেই, অথচ এখন বলছো তোমার খিদে পেয়েছে। তার মানে ইচ্ছে করে তুমি খাওনি। এমন কেন করছো? কি করেছি তোমার আমি? এভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন? আপনি আমাকে মারবেন, এটা করতে পারে না। আগে কিছু ছিলাম না তাই, কিন্তু এখন আবার কি হয়েছে আর মারতে পারি না? আগের মারগুলো ভুলে গেছো তাই না? কি তোমাকে আগে মেরেছেন কিছু বলিনি, কিন্তু এখন এমন কিছু থেকে দূরে থাকো, না হলে বউ নির্যাতনের জন্য আমি কি বললে? নির্যাতন? আমি তোমায় নির্যাতন করি? ওকে, তোমার এই কেয়ারলেসের জন্য মারাটা নির্যাতন হোক, তাহলে তাই করব। মিষ্টি হা হয়ে তাকিয়ে আছে। এই ছেলে একটু শুধরাবে না। সাথে সাথে মনের কথাই জিভ কাটল। এই ছেলে কেন বলছে? এটা তো আমার একটা মাত্র হাজব্যান্ড। এই ছেলে বলাটা একেবারে বেমানান। উনি কি পাগল হয়ে গেল নাকি? কি বলছে? কষ্ট ওনাকে কখন কিভাবে দিলাম? কি সব আবুল তাবুল বলছে। আবার বিড়বিড় করছো তুমি? কই না তো। আপনি কি বলছেন? আপনাকে কখন কষ্ট দিলাম? না খেলে তো কষ্ট আমার হবে তাই না? কিন্তু তুমি একা না, আমারও হবে। মানে? এত মানে বুঝাতে পারবো না। দুষ্টু মিষ্টি বউ আমার। চলো। কোথায়? আরে এভাবে টানছেন কেন? আর বাইরে কোথায় যাচ্ছেন? ছাড়ুন না হাত। ওফ, ছাড়ুন না। কথা কম আর ঠিক মতো হেঁটে আসো। হাঁটছো না বলেই মনে হচ্ছে টানছে। মিষ্টি রাজের কথায় হাঁটা ধরল। রাজ এক হাতে দুধের গ্লাস আরেক হাত দিয়ে মিষ্টিকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। পরনে কালো ট্রাউজার আর হাতে খয়েরি গেঞ্জি পরে আছে। খয়েরি রঙে অপূর্ব লাগছে মিষ্টি। যাচ্ছে আর হা করে রাজকে দেখছে আর ভাবছে এই লোকটা শুধু আমার। হ্যাঁ আমার। ভাবতে খুশিতে মনটা নেচে উঠছে। রাজ তাকে আজ আর পড়তে দিবে না। বুঝেছি মিষ্টি সকালের জন্য কিছু পড়া রাখে না, সব রাতেই শেষ করতে চায়। তাই এখনও জেগেছিল, কিন্তু হলো না রাজের এন্ট্রি। শুরু রাজ নিচে ডাইনিং টেবিলের কাছে এসে হাত ছেড়ে দিল। তারপর দুধের গ্লাস টেবিলের পাশে রেখে আমাকে নিয়ে চেয়ারে বসালো। এখানে নিয়ে এলেন কেন? খাবে বলে। মানে আমি এখন খাবো না? খাবি না? আবার? সত্যি মারবো কিন্তু। চুপচাপ খেতে বসবে। মিষ্টি আর কথা বাড়ালো না। ও সত্যি খেতে পেয়েছে, কিন্তু তবুও খায়নি। আসলে খেতে চেয়েছিল, খেতে পারিনি। বিকেলের দিকে মামুনি জোর করে খাইয়ে দেয়। আবার সন্ধ্যায় দুধ হাফ খেলেও খেয়েছে, তাই 10টার সময় যখন সবাই খেতে বসে আমাকে জিজ্ঞেস করলে পেট ভরা ভরা লাগে না করে দেয়। আর পড়া নিয়ে বেশি বিজি ছিলাম। দুপুরে খাওয়া, বিকেলে মামুনি খাইয়ে দিয়েছে, তাই আর রাতে খাইনি। পড়া ছিল, পেট আমার ভরাই লেগেছে। পড়তে পড়তে ঘুমে জোকে পড়ি আর ধরফড়িয়ে ওঠে দেখি 10 মিনিট ছিলাম। তাই ঘড়ির দিকে তাকায় 1টা বাজে। এখন পেটে হাট চলে যায়। হ্যাঁ ঠিক ধরেছে, এখন খিদে পেয়েছে, কিন্তু এত রাতে একা একা খেতে ইচ্ছে হয় না। সবাই কি ভাববে বলবে। তখন ডাকলাম খেলো না, এখন আবার সবার পরে খাচ্ছে। নিজের কাছে লজ্জা লাগলো, খাওয়া থেকে বিরত থাকলাম। খাবো না, ঠিক করলাম। রাজ খাবারের প্লেট সামনে দিয়ে আরেক চেয়ার আমার পাশে ঘেঁষে বসে খেতে বলে, কিন্তু একটু হাত দিয়ে খেতে মন চাইছে না। এই 1 সপ্তাহে মামুনি আমাকে খাইয়ে দিয়েছে। হাত দিয়ে খেতে না খেতে এখন পেটে খিদে থাকলেও খাচ্ছি না। যদি রাজ খাইয়ে দেয় সেই আশায়। রাজ তো বিরক্ত হয়ে বকে যাচ্ছে, হাত দিতে বলছে, আমি হাত উঠাচ্ছি না। কি হলো, এমন করছো কেন? হাত কই লুকিয়ে রেখেছো? বের করো, আমি খাও। হাত টেবিলের তসে দিয়ে রেখেছি, বের করছি না। তুমি আমাকে এত জ্বালাও কেন? মিষ্টি খাবে না? এবার মিষ্টি মুখ খুলল। আগেও কিছু হলেই খাইয়ে দিত, কিন্তু আজ কেন দিচ্ছে না? এতবার বলছে না বলে খাইয়ে দে না, কিন্তু রাজ ভুলেও সে কথা বলছে না। এবার মিষ্টি লজ্জার মাথা খেয়ে বলল, এতবার বলছেন খেতে, খাইয়ে কেন দিচ্ছেন না? আমার হাত দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে না, সেটা কি বুঝতে পারছেন না? আগে তো একটু কিছু হলেই খাইয়ে দিতেন, আর এখন কালো হয়ে গেছি একটু আগে বলেছেন। তার মানে কি আপনি এখন আর আগের মতো ভালোবাসেন না আমাকে? চড় মারতে চান, সে আগের রূপে চলে এসেছেন। মিষ্টি কাঁদো কাঁদো মুখ করে তাকালো রাজের দিকে। রাজ অসম্ভব রাগ নিয়ে তাকিয়ে আছে মিষ্টির দিকে। সব সময় এক কথা, ভালোবাসেন না। আজ এটা শুনতেই রাগটা চাড়াও হয়ে উঠেছে। রাজের রাগে রাজ মিষ্টির চেয়ার টেনে একদম কাছে নিয়ে এলো। মিষ্টি মাথাটা কাছে টেনেই এমন একটা কাজ করে ফেললো যে মিষ্টি ঘটনা আকস্মিক হতভম্ব হয়ে গেল। ঠোঁটে হাত দিয়ে চোখের জল ফেলছে। এটা করবে মিষ্টি কল্পনাও করেনি। কষ্ট হচ্ছে, রাজকে বলেছিল এখন যাতে কিছু না করে, কিন্তু রাজ। মিষ্টির চোখ দিয়ে নোনা জল পড়ছে।
রাজ রাগে কি করেছে বুঝতে পেয়ে নিজেকে ছোট্ট মনে করছে। এটা কি করে ফেললাম, এভাবে ওর বিশ্বাস ভেঙে ফেললাম। এখন কি হবে? মিষ্টি কি আমাকে ক্ষমা করবে? মিষ্টি, আই এম সরি, আমি ইচ্ছে করে করিনি, বিলিভ মি। তুমি বারবার ভালোবাসা নিয়ে প্রশ্ন করো, যা আমি মেনে নিতে পারি না। তোমাকে কতটা ভালোবাসি জানো তো? বলো, তাহলে কেন সন্দেহ করো বারবার? মিষ্টি রাজের দিকে তাকাচ্ছে না। রাজ কি করবে ভেবে পাচ্ছে না। মিষ্টি দু গালে হাত দিয়ে, প্লিজ জান, সরি, আমি ইচ্ছে করে করিনি, তোমাকে কখন এভাবে টাচ করতে চাইনি, কিন্তু আজ কি করে ফেললাম আমি নিজেই বুঝতে পারিনি। মিষ্টির দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। রাজ কি করবে? ও পাগলের মতো এটা ওটা বলে যাচ্ছে। মিষ্টি কি ওর সাথে কথা বলবে না? আর ভাবতেই বুক কেঁপে ওঠে, না, এই মেয়েটাকে খুব ভালোবাসেও, কি ভুলে বুঝে সরে যাবে তাহলে? রাজের কি হবে? মরে যাবে। হঠাৎ মিষ্টি রাজের ভাবনার মাঝেই রাজকে জড়িয়ে ধরে শক্ত করে কান্না করে দেয়। রাজ কিছু বুঝতে পারছে না মিষ্টি কান্না কারণ ওই জন্য কি। রাজ মিষ্টিকে ধরে আরও কয়েকবার সরি বলতে থাকে, এমন কখনো করবে না বলতে থাকে। মিষ্টি হঠাৎ মাথা উঁচু করে রাজের মুখের দিকে গভীরভাবে তাকায়। রাজের চোখে পানি, ওর জন্য কাঁদছে। কি এমন করছে যার জন্য আমি রাগ করে ওকে কষ্ট দিচ্ছি? এই তো আমার স্বামী, তার সম্পূর্ণ অধিকার আছে টাচ করার। তবুও রাজ আমার কথা মূল্য দিয়ে নিজেকে দূরে রেখে এবং চেষ্টাও করেছে, আর আমি তার এই ভালোবাসা বারবার ভুলে কষ্ট দেয়। মিষ্টি দুহাত রাজের গালে রেখে চোখের পানি মুছে দেয়। সাথে সাথে রাজ আবার সরি বলে ওঠে। মিষ্টি রাজের মুখে হাত দিয়ে আটকে ধরে, চুপ আর না, আমি সরি, আপনাকে বুঝতে পারি না, সরি, ক্ষমা করে দেন, আমি কিছু মনে করিনি, আপনি আমাকে টাচ করতে পারেন, এতে কিছু বলবো না, এতে আপনার সম্পূর্ণ অধিকার আছে। এভাবে বলো না জান, আমি কষ্ট পাচ্ছি, তোমার কথা রাখতে পারলাম না। আর অধিকার, সেটা আমি কখনো দেখাবো না জান। তুমি না চাইলে কখনো তোমার কাছে আসবো না, কিন্তু আমাকে ভুল বুঝো না। আমি বলছি না, সাফাই দিতে হবে না, আমার কিন্তু খিদে পেয়েছে, এবার ছাড়েন, খাবো। ওকে, দাঁড়াও, খাইয়ে দিচ্ছি। স্টপ, দিজার কাঁদবে না। এভাবে কেউ কাঁদে? এভাবে কেঁদে কি অবস্থা করেছে মুখের দেখো। আর কাল না তোমার এক্সাম, তার চিন্তা আছে তো। এখন কত বাজে দেখো। ছাড়ো আমাকে, আমার তেমন কিছু হয়নি, একটু কেটেছে, আর এখন তো একদম ঠিক হয়ে গেছে। তুমি যে সেবা যত্ন করলে, এই তো দিনে আজ আমার মনে হচ্ছে আমি বিয়ে করেছি, বউ আমার সেবা করছে বলেই। রাজ হেসে উঠে মিষ্টি রেগে তাকায়। কি বলতে যাবে রাজ? মিষ্টিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। যাও শুয়ে পড়ো বলেই রাজ চলে আসতে যায়, কিন্তু আসতে পারে না। মিষ্টি হাত ধরে নেয়। রাজ অবাক হয়ে পিছনে তাকায়, ভ্রু নাড়িয়ে কি বলে। মিষ্টি মাথা নেড়ে না জানিয়ে হাত ছেড়ে দেয়। রাজ লাইট অফ করে মিষ্টির সাথে সাথে শুয়ে পড়ে। রাজ হালকা হাসি দিয়ে দরজা চাপিয়ে চলে আসে। মিষ্টি রাজের হাত ধরেছিল কারণে এ বলতে চেয়েছিল রাজকে এখানেই থাকতে, কিন্তু রাজের থাকার আগ্রহ নাই, তাই নিজেও আর বলল না। ওর চাওয়া সবসময় কিছু ঘটে। মিষ্টি কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতেই ঘুমিয়ে পড়ে। স্টার কানের কাছে কি অনবরত চেঁচিয়ে যাচ্ছে, যেটা আসতেই মিষ্টি বালিশ চেপে ধরে আছে, উঠছে না। এবার কেউ বালিশটা টান মেরে নিয়ে নিল। সাথে সাথে চোখ মেলে তাকালো, তাকিয়ে রাজের মুখ দেখলো। রাজ দাঁড়িয়ে আছে, ও বুঝতেই পারছে না এখন আবার উনি এখানে কেন। একটু আগেই না ঘুমালাম, আবার বিরক্ত করছে কেন ঘুমে? তখন তো বলে গেল ঠিকমতো ঘুমাতে, এখন কেন রাখছে? চোখ মুখ কুচকে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ আমার দিকে তাকিয়েছিল, আমি তাকাতেই বলল, মিষ্টি উঠো, তোমাকে কখন থেকে ডাকছি আমি, উঠছো না কেন? উঠবো কেন, একটু তো ঘুমালাম। আপনিও বলেছেন আমি যাতে ঠিক মতো ঘুমাই, তাহলে এখন আবার ডাকছেন কেন? সকাল হয়ে যাবে তো, যান, এখন আর উঠছি না বলেই মিষ্টি চোখ বন্ধ করে ফেলল। রাজ, হাঁ হয়ে তো আগেই এসেছিল, কিন্তু মিষ্টি উঠিনি, তাই তো লেট হয়েছে, এখন আমার দোষ হয়ে গেল। মিষ্টি 15 মিনিটের মাঝেই ফ্রেশ হয়ে এলো। তারপর আর কোনো দিক না তাকিয়ে পড়ায় মন বসালো। টেবিলে বসে পড়েছে আর রাজ খাটে বসে আছে। মিষ্টি এখন পড়া নিয়ে ব্যস্ত। রাজ যে এখনও রুমে আছে ওর খেয়ালই নেই। মিষ্টি জোরে পড়ে না, আস্তে পড়ে, তাই মুখে শব্দ হয় না, শুধু পিঠটা উল্টাচ্ছে। রাজ মুখের দিকে তাকিয়ে আছে, একসারা কিছু বলে যাচ্ছে। হঠাৎ কী ভেবে যেন নিচে চলে এলো। মিষ্টি গভীর মনোযোগ দিয়ে পড়ছে। হঠাৎ কেউ ওর সামনে কিছু ধরল। মিষ্টি পড়া বাদ দিয়ে তাকিয়ে আছে। ডিম। রাজ এনেছে সিদ্ধ ডিম, আমি খেতে চাই না। ডিম আমার পছন্দ, কিন্তু এই সকালে সিদ্ধ ডিম, তাও প্রতিদিন, এইটা খেতে একদম ভালো লাগে না। আমি কি করব? রাজের ব্যান্ডেজ হাত দিয়ে ধরে রেখেছে। সকালে উঠে দেখাও হয়নি হাতটা, উঠেই পড়া নিয়ে বেশি বিজি হয়ে পড়েছি। আমি ডিম না খেয়ে হাত নিজের হাতে নিয়ে দেখলাম, জায়গাটা কাটা দেখা যাচ্ছে না, কিন্তু ব্যান্ডেজ দেখা যাচ্ছে। ওই ভাবি একটা চুমু খেলো মিষ্টি। তারপর রাজের দিকে তাকিয়ে, হাতের ব্যথা কি কমেছে? তা না কমে যাবে কোথায়, যে সেবা করছে বউ, বিশেষ করে তার নরম ঠোঁটে ছোঁয়া দিয়ে দিচ্ছে যাতে আমার সমস্ত ব্যথা দূর করার জন্য।
হয়েছে, আমার বলতে হবে না। আমি কি বলি আর আপনি কি উত্তর দেন? আমি ডিম খাবো না, এটা নিয়ে যান। রাজ উক্তিতে কিছু বলল না। মিষ্টি পড়ার মন দেয় একটু। এর মাঝেই রাজ কাণ্ড ঘটিয়ে ফেলে মিষ্টির মুখে ডিম ঢুকিয়ে দেয় পুরো। দেওয়ায় মিষ্টি ঘটনা আকস্মিক হাঁ হয়ে যায়। কি বলবে ডিম মুখে থেকে বের করে রাগী চোখে রাজের দিকে তাকায়। এটা কি হলো? এভাবে কেউ ডিম মুখে ঢুকিয়ে দেয়? হ্যাঁ দেয়। এই যে আমি দিলাম। ভালো কথায় তুমি কিছুতে রাজি হও না, ওই জন্য এভাবে দিলাম, খাও। মিষ্টি কটমটো চোখে তাকিয়ে রইল। তারপর আর কি, মুখে দিয়েছিল, এখন এটা না খেলে ফালানো যাবে, তাই বাধ্য হয়ে খেলো। কিছুক্ষণ পর মিষ্টির ফোন বেজে যাচ্ছে, মিষ্টি পড়ছে তাই দেখেনি। মামুনি ওকে ডাকতে এসে দেখে ফোন বাজছে। উনি ফোন হাতে নিয়ে মিষ্টির পাশে গেল। মিষ্টি, মামুনি তুমি এখনো পড়ছো? খাবে না? আর এই যে তোর ফোন বেজে যাচ্ছে, শুনতে পাসনি? নে ধর। মিষ্টি মামুনির কথায় পড়া অফ করে ফোন হাতে নিল। তিথি কল করেছে। মিষ্টি হালো বলতে ও জিজ্ঞেস করলো কখন বের হবে। মিষ্টি ঘড়ির দিকে দেখে 8:30 বাজে, বলল 9:15-তে। তিথিরও ওই সময়ই বের হবে। বলল মিষ্টি কার সাথে আসবি? ও বলল ওর উঠবি নাকি নিয়ে আসবে। মিষ্টি ফোন রাখতেই মামুনি নিচে গিয়ে খেতে বলল। মিষ্টি আসছি বলে মামুনিকে যেতে বলল। মামুনি চলে গেল। ও আর একটু পরেই বই অফ করে উঠে খেতে চলে গেল। বেশি না করলে রাজামায় আজ মেরেই ফেলবে, তাই সেই রিস্ক নেয়নি। 9:20 রওনা হলো। 5 মিনিট লেট মিষ্টির জন্যই হয়েছে। গাড়িতে উঠে মিষ্টির রাগ 7 আসমানে উঠে গেল। এ আপনি ড্রাইভ করবেন? হ্যাঁ তো, আর কে করবে? তুমি। আমি কি তাই বলেছি আপনি ড্রাইভ করবেন না? একদম না, আপনি করবেন না। আমি করব না কে? তুমি কি পাগল হলেন নাকি? আর আমার তেমন কিছু হয়নি যে আমি ড্রাইভ করতে পারবো। কিছু প্রবলেম হবে না। অযথা হাইপাই হয়ে লেট করে ফেলছো কিন্তু। তোমার 10টা এক্সাম ভুলে গেলে নাকি? না, আমি কিছু শুনতে চাই না। আপনি ড্রাইভ করবেন না। ড্রাইভার কাকাকে নিয়ে চলেন, তাহলেই তো হয়। ড্রাইভার কাকা গ্রামে গেছে, তাকে কোথায় পাবো? তাহলে নামেন, রিক্সা চলে যাব। আমি রিক্সা যাব? লাইক সিরিয়ালি? মিষ্টি তুমি চুপ করে বসো, আমার কিছু হবে না। মিষ্টি কিছু বলবে, রাজ তার কথার তোয়াক্কা না করে গাড়ি ছেড়ে দিল। মিষ্টি চেঁচামেচি শুরু করে লাভ হয় না, তাই অভিমান নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। রাজ বুঝতে পেরেছে মিষ্টি রাগ করেছে, কিন্তু এখন যাওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট, তাই আর কিছু করে রাগ ভাঙাতে মারিয়া একটা গুন্ডার সাথে কথা বলছে ফোনে। তাকে বলছে মেয়েটাকে যে করেই হোক আমি মৃত দেখতে চাই। আজ ওর পরীক্ষা, তাই আজও বীর হবে। আজকেই ওকে লাশ হতে দেখতে। ও আমার ভালোবাসা কেড়ে নেবে, ওকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। ম্যাডারে তো হাইপাই হয় না, আমি ওদের ফলো করছি, মেয়েটা নামলেই মেরে দেব। বউ কথাটা শুনতেই রাগ ও ভয় হতে লাগে। আমি তিথির দিকে তাকিয়ে দেখি ও কেমন সন্দেহ চোখে তাকিয়ে একবার আমার ও একবার রাজের দিকে তাকিয়ে আছে। ভাইয়া কি বললেন? বউ মানে? বিয়ে কবে করলেন? আপনাদের তো এখনো বিয়ে হয়নি, বউ বললেন কেন? কিরে মিষ্টি, ভাইয়া তোকে বউ বলল কেন? তোরা কি আবার একা একা বিয়ে করে নিয়েছিস নাকি? এটা শুনেই মিষ্টি কেসে উঠল। রাজ তো হা হয়ে আছে। ও ভেবেছে তিথি হয়তো জানে বিয়ের ব্যাপার, কিন্তু এখন তো মনে হচ্ছে জানে। ভালোই হয়েছে, মিষ্টিকে জব্দ করার অস্ত্র পেয়েছে। আমার সাথে রেগে থাকা, কথা না বলা। এখন দেখব ম্যাডাম আপনি কি করেন। বউ মানে? বউ? আমার বউ? কেন, তুমি জানো না? বলেই মিষ্টির দিকে তাকালো। কি মিষ্টি, তুমি তিথিকে বলনি সত্যিটা? কেমন তুমি বেস্ট ফ্রেন্ড, কিছু বলনি? শুরু হলো তিথির প্যান প্যানানি। একের পর এক কথা বলেই যাচ্ছে। মিষ্টি অগ্নিদৃষ্টি দিয়ে রাজের দিকে তাকায়। রাজ মুখের ইশারায় কিছু বোঝায়। তিথি মিষ্টির দিকে তাকিয়ে বলে যাচ্ছে। মিষ্টি বুঝার চেষ্টা করছে কি বলছে রাজের কথা। যা শুনে রাগ আরও সপ্তম আকাশে উঠে গেল। বিয়ের খবর বললে সমস্যা নাই, কিন্তু এত লেট করে বলার জন্য আমাকে মরেই ফেলবে। লাগবো না ট্রিট, তোর সাথে আর আমার কথা নেই। আমার থেকে লুকিয়েছিস, ভালো বলতে হবে না। যেই উঠে যাবে অমনি ওর ফোন বেজে উঠে। মাসুদ ভাইয়ের ফোন। কথার ধরন দেখে বুঝতে পারলাম এই সুযোগ। রাজের কাছে এসে বসলো মিষ্টি। আপনি এত খারাপ কেন? সামান্য কারণে আমাকে এভাবে ফাঁসিয়ে দিলেন। এখন কি হবে? তিথি যদি জানে আমি ইচ্ছে করে লুকিয়েছি, ও আমার সাথে আর কথা বলবে না। ওর যা জেদ, আপনি আমাকে এভাবে ফাঁসাতে পারলেন? কি সামান্য? এটা তোমার কাছে সামান্য লাগছে জান, কিন্তু আমার কাছে সবচেয়ে বাট সময়। তুমি সকাল থেকে কথা বলছো না আমার সাথে, কত কষ্টে আছি জানো। ঠিক করেছি, কেন কথা বলবো? আপনি আমার কোনো কথা শুনেন না, তাহলে আমার কথা বলার কি দরকার? আপনি সাথে আছি, কথা বলি কি হবে? যার কথা শুনবেন না তার কথা বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। বাপরে কি রাগ। ওকে সরি, আর এমন করব না। যাও, এই দেখো হাত একদম ঠিক। অযথা টেনশন করো, এজন্য বলতে চাই না কিছু হলে। তা বলবেন না কেন? আমি আপনার কে যে বলবেন? তুমি আমার কে তা বলতে পারলে তুমি আমার জীবন। এমন কথা আর বললে কিন্তু এই যে
তোমার গুন্ডি ফ্রেন্ডকে সব বলে দেব যে তুমি কি বলনি আমাদের বিয়ের ব্যাপারটা। মিষ্টি সাথে সাথে রাজের হাত চেপে ধরে। না না, এমন কইরেন না প্লিজ, করতে না পারি যদি তুমি আর রেগেই না বলো তাহলেই। মিষ্টি তাতেই রাজি হয় আর রাজের পাশের বসে থাকে। তিথি কথা শেষ করে বাইরে চলে যায় আর মাসুদকে নিয়ে আসে। মিষ্টি তো ভয় পেয়ে গেছিল, রেগে চলে না যায়, কিন্তু সাথে সাথে ফিরে আসছে দেখে নিশ্চিন্ত হয়। আর রাজকে বলে রেখেছে ও যেহেতু প্রবলেম তৈরি করেছে তাই ওকেই ম্যানেজ দিতে হবে, মিষ্টি এতে কোনো হেল্প করবে না। তিথি আর মাসুদ এসে তিথি রাজের সাথে তার পরিচয় করিয়ে দেয়। দুজন দুজনের সাথে পরিচিত হয়। তারপরে তিথি বাইরের দিকে হাঁটা দেয় আর মিষ্টি গিয়ে টেনে নিয়ে আসে। মাসুদ কিছু বুঝতে পারছে না কি হয়েছে। দোস্ত যাস না, রাজ তোকে মিথ্যে বলেছে। আমি তেমন কোনো মিথ্যে বলিনি, আয় রাজই স্বীকার করবে দেখিস। বিশ্বাস করি না, তাহলে রাজ বলতো কেন এই কথা? সেটা ওকে জিজ্ঞেস কর। তিথি ভাবে আসলে কিছু মিথ্যে বলতে তার রাজের পেট থেকেই বের করতে হবে, ভেবে ফিরে আসে। আর এদিকে মাসুদ আর রাজ ওদের দুজনে কাণ্ড দেখছিল। ভাইয়া আপনি বলুন তো সত্যিটা কি বলেনি আর কি লুকে মিথ্যে বলেছে? মিষ্টি হাজি সব জানতে চাই। মিষ্টি খুশি হয়ে বসে আছে, কিন্তু কি হলো? খুশি রইল না। রাজ গড়গড় করে মিথ্যে বলল, যা দেখে মিষ্টি অবাক। এমনভাবে বলল যে তিথি চুপ করে বসে পড়ল আর আমাকে বলল সরি। একটু পর খাবার চলে আসতে এলো। সবাই মিলে মজা করেই খেলাম। রাজকে কিন্তু হাতে খাইয়ে দিতে হয়েছে, ওর তো হাত কাটা, তাই আর কি তাকে ছাড়া তো আর আমি খেতে পারি না। তাই তোরে আমি তিথি আর বলতে পারলো না, স্যার ক্লাসে চলে এসেছে, কিন্তু বিড়বিড় করে মিষ্টিকে বকতে লাগলো। মিষ্টি তার শুনে হাসছে হালকা। সাথে সাথে স্যার জিজ্ঞেস করলো হাসতে কেন? মিষ্টি চমকে উঠে হাসা অফ করে খার মুজেন কাটতে লাগলো। স্যার ট্যাগ নাম্বারের চাড়াল, একটু হাসছি তাই আবার ধমক দিতে হয়। জোর হাঁ হাঁ করেও তো হাসি নাই, যা ওসব বলেই আর হাসলো না। একটু পরেই স্যার প্রশ্ন দিয়ে গেল আর শুরু হলো তিথির ডাক, কয়টা কমন পড়েছে ইত্যাদি। আমি ভুল করে ওর দিকে ফিরলাম না, কিন্তু বলেছি মুখ দিয়ে আর কয়েকটা ক ও আমাকে বলে দিয়েছে আর আমিও দুজন হালকা মিলে লিখলাম। পরীক্ষা শেষে দোস্ত আমার পরীক্ষা ভালো হয়েছে আজ। আমি সাথে সাথে বড় বড় চোখ করে ওর দিকে তাকালাম। ও বলেছিল পরে আসে নাই, তাহলে ভালো হলো কেমনে? সন্দেহ চোখে তাকিয়ে আছি। নকল করেনি তো আবার? তুই নকল করেছিস? হোয়াট? কি বলিস? নকল কো আমি জীবনও করি নাই। আমি অতটাও খারাপ না যে নকল করুম। তোর আমি খারাপ বলি নাই, পরে আসলি না, কমন পড়লো না, ভালো হলো কেমনে? সব বানায় লিখছি, তাই আমি অনেক লিখছি আজ বানায় বানায়। শিখে আসলেও আমার এত পেজ লাগে না, বুঝছিস? আমি মাথায় হাত দিয়ে আছি। বলি কি মেয়ে বানায় লিখছে, হাল্লা জানে ফেল না করে বসে। গেটের বাইরে আসতেই রাজের দেখা, গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, পরনে সাদা শার্ট কালো প্যান্ট, ফর্সা শরীরে সাদা রংটা বেশ বানিয়েছে। আমি হা হয়ে তাকিয়ে আছি। কখন রাজ কাছে চলে এসেছে বুঝিনি, ও আমাকে দেখেই কাছে আসে। তিথি বাই দিয়ে মাসুদ ভাইয়ের কাছে চলে যায় আর রাজ আমার হাতে পানির বোতল দেয়। গাড়ির কাছে নিয়ে আমি পানি নিয়েই গাড়িতে উঠে বসি, তারপর পানি খাই। রাজও গাড়িতে উঠে বসে। হঠাৎ আমি পেছনে তাকিয়ে একটু অবাক হয়, এই গাড়িটা কালো, আবার আজও এখানে আছে, আমাদেরটার পেছনে কেন? একটু সন্দেহ হয়। মিষ্টি কিন্তু এখন আর ভাবছে না, কারণ রাজের কথা শুনছে কেমন হয়েছে, কমন পড়েছিল কিনা, সব আন্স করতে পেরেছে কিনা। আমি কিছু না বলে চুপ করে সিটে হেলান দিয়ে রইলাম। ভাবনায় আসছে, মনটা কু ডাকছে, কিছু হবে না তো কারো? কাল একটা বাজে স্বপ্ন দেখেছে মিষ্টি, হঠাৎ সেটা মনে পড়ে। গালে রাজের স্পর্শ পেয়ে তাকাই। মিষ্টি আর ইউ ওকে? তুমি ঠিক আছে তো? একটা হাসি দিয়ে রাজকে চিন্তায় ফেলতে চায় না মিষ্টি, তাই বলল না স্বপ্নের কথাটা। আর মিষ্টি কেন জানি মনে হচ্ছে কেউ ওদের ফলো করছে, সবসময় নজর রাখছে। রাজ ড্রাইভ করছে, ফাইল পেছনে রাখতে মিষ্টি পেছনে থাকাতে আরেক ঝটকা খায়। আমাদের পেছনে ওই গাড়িটাই আসছে, কিন্তু কেন? এই গাড়ি কি আমাদের ফলো করে? কিছুক্ষণ তাকিয়ে থাকে, হঠাৎ রাজের কথা সামনে তাকায়। কি হয়েছে? ওই দিকে তাকিয়ে কি দেখছো? ওই গাড়িটা ভার্সিটিতেও আমাদের গাড়ির পেছনে থামা ছিল, এখনো আমাদের পেছনেই আসছে। রাজ একবার পেছনে তাকায়, হয়তো এদিকেই বাসা তাই আসছে হতে পারে। 4 দিন পর আজকে মিষ্টির পরীক্ষা বিকেলে, এর মাঝে একটা হয়ে গেছে, আজ একটা হলে 4টে শেষ হবে। সকালে ঘুম থেকে উঠল মামুনির ডাকে। চোখ খুলেই মামুনিকে দাঁড়িয়ে থাকতে দেখল মিষ্টি। প্রতিদিন রাজ ডাকে, আজ মামুনি কেন একটু ভাবছে মিষ্টি। মামুনি হয়তো বুঝতে পেরেছে, তাই বলে দিল, বাবুনের কথা ভাবছিস তো? ও অফিসে গেছে, তোর আঙ্কেলের সাথে জোর করে নিয়ে গেল, ও তো যাবেই না তোর এক্সাম শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু আমিও বললাম, পড়া শেষ, এখন বিয়েও করবে, অফিসের হাল ধরা উচিত, বেশিক্ষণ থাকতে হবে না, আজ খালি সবার সাথে পরিচয় করিয়ে দেবে, তাই আমি ডাকতে এলাম। মামনি নিজের মতো বলে আবার রান্না মলতে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে আসলাম, এর মাঝেই মামুনি আবার চলে এসেছে ডিম সিদ্ধ নিয়ে। মামুনি কিছু দিলে নাও করতে পার না,
তাই হাতে নিলাম, চলে গেল নিচে যেতে বলল খেতে। ঘড়িতে 8টা বাজে। নিচে যেতে হাঁটা দিব, হঠাৎ ফোন বেজে উঠল। এত সকালে এবার কি ফোন দিল? হাতে নিয়েই দেখি রাজের ফোন। ভ্রু কুচকে তাকালাম, ফোন দিল কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জানটা কি করছে এখন? আপনি না অফিসে গেছেন, তাহলে ফোন দিলেন যে? কাজে গেলে কি ফোন দেওয়া যাবে না বউকে? কোথায় লেখা আছে? উঠেছ? ফ্রেশ হয়েছ? কি করছো এখন? কিছু করি না। খেয়েছো? না। আপনি খেয়ে গেছেন? উল্টা প্রশ্ন। ওকে, বলছি না, খাইনি। মানে না খেয়ে গেছেন? হ্যাঁ। কেন না খেয়ে গেছেন? আব্বুর তাড়াতাড়ি ছিল, তাই আর খাওয়া হয়নি। আর এত সকালে খাই না, তুমি জানো তো। তাই না খেয়ে যাবেন? এখন তো নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই না? চিন্তা করো না, আমরা এখন খেতে যাব। আমি আর আব্বু এখন খেতে যাব। আচ্ছা। ঘোরাঘুরি আর সবার সাথে পরিচিত হয়ে এসেছে, পরীক্ষার পর ঠিক মতো যাবে। 5:30 বাজে বের হলাম। আজ বেরিয়ে শুধু কয়েক ছাড়া সবাই চলে গেছে। বেরিয়ে দাঁড়িয়ে আছি, রাজ এখনো আসেনি নাকি দেখছি না। তিথি আমার পাশে আছে। আজকে মাসুদকেও দেখছিস না, ভাইয়াকেও না, এমনি লেট হয়েছে। এরা কি আসেনি নাকি? আমি কি জানি, তুই যেখানে ছিলে আমিও তো সেখানেই ছিলাম, তাই না? কিন্তু রাজ ভাই এত লেট করছে কেন? সে তো কখনো লেট করে না। আসলে জানতে পারবো, এখন কি করে জানবো? তাও কথা, তুই দাঁড়া, আমি মাসুদকে কল করে আসি। তিথি ওদিকটায় চলে গেল। আমি দাঁড়িয়ে আছি ফোন হাতে নিয়ে। দেখি 5:25 বাজে। 15তে শেষ হয়েছে এক্সাম, 10 মিনিট লেট। একটা ফোন করব কি? অটোতে যেতে পারতাম, কিন্তু যদি আমি যাওয়ার পর আসে তখন? তাই একা যাওয়ার সিদ্ধান্ত বাদ দিল। একটু অপেক্ষা করতেই হবে, রাজ কত কষ্ট করে। প্রতিদিন তো ঠিক সময়ে আসে, আজ হয়তো দরকারি লেট হয়েছে। তিথির দিকে তাকালো, কিছুটা দূরেই চলে গেছে, কথা বলছে, শিওর বকছে। হাত থেকে ফোট করে ফোনটা নিচে পড়ে যায়, সাথে সাথে নিচু হয়ে ফোন হাতে নেই। উঁচু হওয়ার আগেই বিকট একটা শব্দ হয়, সাথে একটা কুকুরের চিৎকার, যা শুনে আমি কানে হাত দিয়ে সামনে তাকিয়ে হতদম্ভ। আমার সোজা একটা কুকুর রাস্তায় পড়ে আছে, রক্তে ভরা। আমার ফোনটি পড়ে একটু সামনে চলে গেছিল, তাই নিচু হয়ে এক কদম সামনে গেছিলাম। এদিকে তিথি এমন শব্দ আর মিষ্টির হালকা চিৎকার শুনে দৌড়ে ফোন রেখে আসে, আর দেখি মিষ্টি কেমন যেন কাঁপছে, সামনে একটা কুকুর পড়ে আছে রক্ত ভরা। দৌড়ে এসে মিষ্টির পাশে বসে ওকে উঠানোর ঠাই করে, পারে না। কি হয়েছে মিষ্টি? মিষ্টি কিছু বলছে না, ওর মাথার একটা কথাই বাড়ি খাচ্ছে। আমি যদি সামনে না আসতাম ফোন নিতে, তাহলে এই গুলিটা আমার শরীর লাগতো। শুধু ফোনটা নিতে যাওয়ার জন্য বেঁচে গেছি। ভয়ে ওর হাত পা কাঁপছে প্রচণ্ড রকমের। এর মাঝেই রাজ গাড়ি নিয়ে চলে আসে। আজও রাতে লেট হয়েছে কারণে রাস্তায় প্রচুর জ্যাম, বিকেলে বলে এমন হলো। মিষ্টি কত সময় ওয়েট করেছে একা একা, তাই গাড়ি থামতেই তাড়াতাড়ি বেরিয়ে আসে। আর বেরিয়েও দেখে মিষ্টি গেটের সামনে নিচে বসে কাঁদছে, আর পাশে বসে তিথি কি যেন বলছে। মিষ্টি কোনো কথাই না, এটা দেখেই রাজের বুকে ধুক করে ওঠে, ভয় পায়। মিষ্টি কি হলো, এভাবে কাঁদছো কেন? রাজ দ্রুত পায়ে হেঁটে আসে। রাজকে দেখতেই মিষ্টি রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে। রাজ তো শক, কি হয়েছে ওর মাথায় ঢুকছে না। মিষ্টি, আর ইউ ওকে? কি হয়েছে তোমার? এমন করছো কেন? কাঁদছো কেন? কান্না অফ করো, তোমার কান্না আমার সহ্য হয় না, জানো তো? আমার বুকে গিয়ে লাগে, কষ্ট হয়। প্লিজ স্টপ দিস। মিষ্টি কিছু বলছে না, চুপ করে কেঁদে যাচ্ছে। রাজ মিষ্টিকে ধরে ওঠায়। আশপাশে অনেকে জড়ো হয়ে গেছে, এখানে আর থাকা যাবে এভাবে বসে? একটু কিছু হলেই সবে ভিড় করতে চলে আসে। মিষ্টির ফাইল তিথির হাতে দিয়ে মিষ্টিকে দাঁড় করায়। মিষ্টি ঠিকমতো হাঁটছেও না, ভয়েও কেমন জানি হয়ে গেছে। রাজ কোলে তোলে গাড়িতে উঠে বসায়। মিষ্টি, স্টপ ইট। কি হয়েছে বলবে তো? এভাবে চুপ করে থাকলে বুঝবো কিভাবে আমি? কিন্তু মিষ্টি কিছু বলছে না। রাজ আর জিজ্ঞেসই করলো না। মিষ্টি রাজের হাত আঁকড়ে ধরে আছে। রাজ এবার তিথির দিকে তাকালো। তিথি নিজেও জানে না কি হয়েছে, শুধু শব্দ পেয়েছে আর কুকুরটা দেখেছে। যেটুকু বোঝেছে তাই বলল। মিষ্টি ভয় পেয়ে আছে, তাই আর জিজ্ঞেস করতেও না করলো। তিথি অনেকবার জিজ্ঞেস করেছে, বলেনি। এর মাঝেই মাসুদ এসে হাজির। তিথি মিষ্টিকে বাই বলে চলে গেলে রাজ কি করবে? গাড়ি ড্রাইভ করতে পারছে না। মিষ্টি হাত ছেড়ে জড়িয়ে ধরে আছে। ও যে ভয় পেয়েছে মুখ বলে দিচ্ছে, কিন্তু কি দেখে এত ভয় পেল? মিষ্টি, কি দেখে ভয় পেয়েছো? ওকে না বললে এখন কেন ভয় পাচ্ছ? আমি আছি তো, তাই না? কিছু হবে না তোমার। প্লিজ ভয় পেও না, আমাকে ছেড়ে বসো, না হলে ড্রাইভ করবো কি করে? মুখে কিছু বললো না, ছেড়ে দিল। নিজের সিটে বসে রইল রাজ। হঠাৎ পানি বের করে দিল। মিষ্টি পানিটা নিল, নিয়ে গটগট করে খেয়ে নিল। ঘিমে একাকার হয়ে আছে, এসি আছে তবু ঘামছে। রাজ টিস্যু বের করে কপালে ও গাল মুছে দিল, তারপর ড্রাইভ করতে লাগলো। ওর মাথায় আকাশমানো চিন্তা এসে ভর করলো, কি হয়েছে যে এত ভয় পেয়েছ? আর কুকুরটাকে কে গুলি করলো? এটা ভেবেও চিন্তার আভাস পেল। এটা কি মিষ্টি করা হয়েছিল, নাকি পশু পাখি তো সহজে মারা হয় না? তাহলে গুলি আসলো কোথা থেকে?
এদিকে লোকটা কোনো মতে পালিয়ে গিয়েছে, একটুর জন্য মেয়েটাকে মারতে পারলাম না। ইস, ম্যাডাম তো আজ আমাকে মেরেই ফেলবে। কালই বলেছে আজটা করতে না আর পারলে আর রাখবে না, টাকাও ফেরত দিতে হবে। এখন টাকা কোথায় পাবো? মায়ের চিকিৎসা তো দিয়েছি, এখন টাকা দিব কিভাবে? শত চিন্তা নিয়ে গাড়িতে বসে আছে, হঠাৎ ফোনটা বেজে উঠল, ম্যাডামের কল। ভয় হাঁপা কাঁপছে, কি বলবে রিসিভ করে, কিন্তু না ধরলেও সমস্যা, আর তাই ধরলো। হ্যালো ম্যাডাম, হ্যাঁ তোমার কাজ হয়েছে তো? আমি শিওর তুমি কাজটা করতে পারছো, আমি সো হ্যাপি তোমার জন্য। আরও পুরস্কার আছে। আমার চিরশত্রুকে শেষ করেছো, তোমাকে তো আমার মাঝে থামিয়ে দিয়ে ভয় ভয় বললো, ম্যাডাম সরি আসলে কাজটা হয়নি। হোয়াট হয়নি মানে কি বলতে চাচ্ছ? ওই মিষ্টি এখনও বেঁচে আছে? ম্যাডাম আমি অনেকটাই করেছি, আজকে কোনো ভুল হয়নি, কিন্তু হঠাৎ মেয়েটি নিচু হয়ে এগিয়ে যায়, তাই মেয়েটির জায়গায় একটা আমি তোমাকে এই সব বলতে বলিনি, ফেল কাজ করা কথা আমি শুনতে চাই না। তুমি কাজটা করতে পারোনি, ওকে, তোমাকে কালকেই বলেছি, শেষ সুযোগ, তোমার সময় শেষ, আর টাকা ফেরত দিয়ে দেবে তোমাকে, আর কিছু করতে হবে না, আমি নিজে করব যা করার। ম্যাডাম এমন করবেন না প্লিজ, আর একটা সুযোগ আমাকে দিন। নো, আর কোনো সুযোগ পাবে না তুমি, টাকাটা বিকেলেই দিয়ে যাবে। প্লিজ ম্যাম, টাকাটা কি করে দেবো আমি? টাকা তো নেক্সট এক্সামটা মিষ্টি এলোমেলোভাবে দিল। ভয়ে ভয়ে রাজ কেন কারোর সাথেই কথা বলে না। মিষ্টি, মা, আমিনা সবাই ফোন করে বেশি কথা বলে না। ওর মধ্যে এটা আলাদা ভয় কাজ করেছে, তার উপর সেটা আরও পরোক্ষ হয়েছে 5 নাম্বার পরীক্ষার দিন। সেদিন একটা বোরকাওয়ালা মহিলা মিষ্টির হাতে চাকু দিয়ে কেটে দিয়েছে। ফার্স্ট মহিলাটি মিষ্টির কাছে সাহায্য চায়, অন্ধ বলে, রাস্তায় পার করতে হবে। মিষ্টি উদাসীন হলেও কেউ সাহায্য চাইছে না করে না, নিজের যাই হোক কাউকে ফিরিয়ে দেয় না। অন্ধ জেনে আরও খারাপ দাগে, তাই তাকে ধরে এক্সাম শেষে পার করতে যায়। আর তখনই মহিলাটি ওর হাত দাগ দিয়ে দৌড়ে একটা গাড়িতে উঠে চলে যায়। মিষ্টি চেটকেন্না করে হতদম্ব হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। ওর ব্যথাও করে না তা না, কিন্তু এতটাই শখ খেয়েছে যে কিছু বুঝছে না। রাজ গাড়ি আনতে গেছিল, এনেই মিষ্টিকে অন্য পাশে দেখেই একটু ঝটকা খায়, একা কি করে। রাজ মিষ্টির কাছে যেতেই মিষ্টি ঢুলে পড়ে। রাজ ভয় পেয়ে যায়, হঠাৎ এভাবে পড়ে যাওয়ায় হঠাৎ হাতে চোখ যেতেই আরও ভয় পায়। ব্লিডিং হচ্ছে কি করে? মিষ্টি মিষ্টি করে চিৎকার করে হসপিটালে নিয়ে আসে। পাগলের মতো কলতে থাকে। একবার ফোন করে বাসায় জানায়, সবাই ছুটে আসে। রাজ বাইরে দাঁড়িয়ে মেয়েদের মতো কেঁদেই যাচ্ছে। এগুলি কি হচ্ছে কিছু ভাবতে পারছে না। রাজের ভাড়ে রেহনা বেগম ও রাজের বাবা আসতেই রাজুর মাকে ধরে কান্না করে। ছেলে এমন কান্না দেখে তিনিও কাঁদতে থাকে। মিষ্টিকে নিজের মেয়ের চোখে দেখে তার এই অবস্থায় তো তার চোখের পানি আর আটকাতে পারছে না। আবার ছেলের চোখের দিকে তাকানো যাচ্ছে না। কতটা ভালোবাসলে এভাবে কাঁদতে পারে? দীর্ঘ 5 ঘন্টা পর মিষ্টি চোখ মেলে তাকায়, সামনে তাকাতেই চোখ পড়ে রাজের ওপর। সাথে সাথে বুকটা ধুপ করে ওঠে। কি অবস্থা হয়েছে রাজের! ফর্সা মুখ একদম লাল হয়ে আছে, চোখের কোনা বেয়ে পানি আসছে, চোখ দুটো ফুলে লাল টুকটুকে হয়ে আছে। দেখি মিষ্টির ভয় পেয়ে যায়, এ কী অবস্থা হয়েছে তার! চুলগুলো এলোমেলো হয়ে আছে, এক হাত মিষ্টির স্যালাইন লাগানো হাতের আঙুল ধরে আছে। আমাকে চোখ মেলতেই দেখি রাজ বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস নেয়, আর সাথে সাথে আম্মু বলে চেঁচিয়ে ওঠে। রেহনা বেগম বাইরে বসেছিল। এই সময় কাউকে মিষ্টির রুমে যেতে দিবে না, কিন্তু ছেলে আমার মানছেই না, ও নাকি মিষ্টির পাশে থাকবে। সবাই বলেও শোনাতে ব্যর্থ হয়ে রাজি হয়। বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিল মিষ্টির জন্য। মেয়েটার হঠাৎ এমন কেন হলো? সেদিনও কি ভয় নিয়ে বাসায় আসে? এক্সাম চলছে, তার উপর এইসব। পরীক্ষাও নাকি বেশি ভালো করে দিতে পারেনি, একটু ঠিক হচ্ছি মলো, আবার এসব। মাথায় হাত দিয়ে বসে থাকে। হঠাৎই রাজের চিৎকার কানে আসতেই ভয় পেয়ে যায়। এইভাবে ডাকছে কেন? মিষ্টির কিছু হলো না তো? না না, কি ভাবছি, কিছু হবে না মিষ্টির, ওর কিছু হলে রাজ বাঁচবে না ভেবেই দৌড়ে ডাক্তার ডেকে নিয়ে মিষ্টির কেবিনে যায়। আর গিয়ে যা দেখে তাতে স্তব্ধ হয়ে আছে। রাজ মিষ্টিকে জড়িয়ে ধরে আছে আর কি যেন বলছে, কান্না করছে। মিষ্টির চোখ অফ, তাই ডাক্তার ভেবেছে জ্ঞান ফিরেনি, তাই রাজের উপর রেগে ওঠে। এভাবে জড়াজড়ি করলে পেশেন্টের ক্ষতি হবে। এই যে মিস্টার, আপনাকে এই জন্য অ্যালাউ করতে চাইনি। এভাবে অজ্ঞান পেশেন্টের সাথে কি করছেন? ওনার ক্ষতি হবে, ছাড়ুন বলছি, ছাড়ুন। রেহনা বেগম রেগে যায়, এমন বাচ্চামো করার মানে কি? বাবুন, মিষ্টিকে ছাড়ু, ওর প্রবলেম হবে, ছাড়ু, ওকে বেডে রাখো। রাজ কারো কথা শুনছে না, দুজনের কাছে চলে আসে। মিষ্টি এবার চোখ মেলে রাজের বুকে থেকে মাথা উঠিয়ে শান্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে রাজের দিকে, চোখে পানি। যা দেখে মিষ্টি ডান হাত দিয়ে মুছে দেয়, কারণ বাম হাতেই আঘাতটা লেগেছে। দুজনে মিষ্টিকে নড়তে দেখে বুঝে যায় মিষ্টি জ্ঞান ফিরেছে। রাজ এতক্ষণ তাদের কথা শুনেইনি, মিষ্টিকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। এবার মিষ্টি রাজের থেকে চোখ সরিয়ে মামুনি আর তার পাশে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা ডাক্তার, বুঝতে পারে ড্রেস দেখে। লজ্জা পেয়ে ছেড়ে দেয় রাজকে। রাজ পেছনে ফিরে ডাক্তারকে দেখেই মিষ্টিকে দেখতে বলে ও ঠিক আছে কিনা। ফোন কেটে দিয়েছে, লোকটা ফোনের দিকে তাকিয়ে আছে। নেক্সট এক্সামটা মিষ্টি এলোমেলোভাবে দিল ভয়ে ভয়ে। রাজ কেন কারো সাথে কথা বলে না? মিষ্টি, মা, মিনা সবাই ফোন করে বেশি কথা বলে না।
ওর মধ্যে একটা আলাদা ভয় কাজ করেছে। তার উপর সেটা আরও পরোক্ষ হয়েছে 5 নম্বর পরীক্ষার দিন। সেদিন একটা বুরকালা মহিলা মিষ্টির হাতে চাকু দিয়ে কেটে দিয়েছে। ফার্স্ট মহিলাটি মিষ্টির কাছে সাহায্য চায়, অন্ধ বলে রাস্তায় পার করতে হবে। মিষ্টি উদাসীন হইলেও কেউ সাহায্য চাইছে না করে না, নিজের যাই হোক কাউকে ফিরিয়ে দেয় না। অন্ধ জেনে আরও খারাপ লাগে, তাই তাকে ধরে এক্সাম শেষে পার করতে যায়। আর তখনই মহিলাটি ওর হাত দাগ দিয়ে দৌড়ে একটা গাড়িতে উঠে চলে যায়। মিষ্টি চিৎকার না করে হতভম্ব হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। ওর ব্যথাও করে না তা না, কিন্তু এতটাই শক খেয়েছে যে কিছু বুঝছে না। রাজ গাড়ি আনতে গিয়েছিল, এনেই মিষ্টিকে অন্য পাশে দেখে একটু ছটকা খায়। একা কি করে? রাজ মিষ্টির কাছে যেতেই মিষ্টি ঢুলে পড়ে। রাজ ভয় পেয়ে যায়। হঠাৎ এভাবে পড়ে যাওয়ায় হঠাৎ হাতে চোখ যেতেই আরও ভয় পায়। ব্লিডিং হচ্ছে কি করে? মিষ্টি মিষ্টি করে চিৎকার করে হসপিটাল নিয়ে আসে। পাগলের মতো কলতে থাকে। একবার ফোন করে বাসার জানায়, সবাই ছুটে আসে। রাজ বাইরে দাঁড়িয়ে মেয়েদের মতো কেঁদেই যাচ্ছে। এগুলো কি হচ্ছে কিছু ভাবতে পারছে না। রাজের ভাই রেহেনা বেগম ও রাজের বাবা আসতেই রাজুর মাকে ধরে কান্না করে। ছেলের এমন কান্না দেখে তিনিও কাঁদতে থাকে। মিষ্টিকে নিজের মেয়ের চোখে দেখে। তার এই অবস্থায় তো তার চোখের পানি আর আটকাতে পারছে না। আবার ছেলের চোখের দিকে তাকানো যাচ্ছে না, কতটা ভালোবাসলে এভাবে কাঁদতে পারে, কোনো ছেলে হয়ে কাঁদতে পারে। ডাক্তার মিষ্টিকে দেখে বলে, এক বিপদমুক্ত কিন্তু দুর্বল শরীর, আজকে থাকতে হবে। এটা শুনতেই মিষ্টি চেঁচিয়ে উঠে, অসম্ভব, আজকে হসপিটালে থাকতে হবে। নো ডাক্তার আঙ্কেল, আমি থাকতে পারবো না, আমার কালকেও এক্সাম আছে, এখনই বাসায় যেতে হবে। সরি, আজকে ছাড়তে পারবো না, আপনার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, আজকে থাকতেই হবে। আমি ঠিক আছি, দেখুন একদম ফিট আছি, এখানে থাকলে তো পড়া হবে না, রেজাল্ট খারাপ হলে আম্মু খুব কষ্ট পাবে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। রাজর আম্মু বলতে লাগলো, মিষ্টি তোর বই এখানেই এনে দেবে, রাজ এখানেই পড়িস, ডাক্তার তো তোর খারাপ চায় না, বল কি অবস্থা হয়েছিল জানিস? 5 ঘন্টা অজ্ঞান ছিলি, রাজের কি অবস্থা হয়েছিল, ছেলেটা পাগলির মতো করেছে, তোর কিছু হলে আমার ছেলেটা বাঁচবে না, তাই নিজের ক্ষতি হয় এমন কিছু করিস না। মিষ্টি রাজর দিকে তাকিয়েই বুঝতে পেরেছিল, কিন্তু মামুনির কাছে শুনে আরও খারাপ লাগছে। এত ভালো কেন বাসে ওকে এই ছেলেটা? রাজ কিছু বলছে না, এক দৃষ্টিতে মিষ্টির কাটা হাতের দিকে তাকিয়ে আছে। মিষ্টি কি বলবে বুঝতে পারছে না, মামুনির উপর কথা বলতে পারবে না, তাই চুপ করে আছে। ডাক্তার এখানে থাকার কথা কনফার্ম করে চলে যাচ্ছিল, হঠাৎ রাজ পেছনে থেকে ডেকে ওঠে, ডাক্তার আপনি রিলিজ করার ব্যবস্থা করেন। কি বলছেন? ঠিকই বলছি, মিষ্টিকে আমি নিজ দায়িত্বেতে নিয়ে যাব, আপনি শুধু বলে দেন কি করতে হবে, ওর কিছু হবে না, কারণ আমি থাকতে ওর কিছু হতেই দেব না, বুকে আগলে রাখবো, আপনি আমার উপর বিলিভ করতে পারেন। এটা করা অন্যায়, আপনার নেওয়া উপরুনার কিছু হলে দোষ তো আমাদের হবে না, আমি এটা করতে পারবো না। যাকে ছাড়া আমার এক মুহূর্তেও চলে না তার কিছু হতে দেব আমি? আপনি ভাবছেন কি করে? মিষ্টির দায়িত্ব আমি নিচ্ছি, ওর কিছু হবে না, ওকে রিলিজ করেন প্লিজ। এটা শর্ত ছাড়তে পারি। কি? আপনাকে একটা কাগজে সাইন করতে হবে, আপনারা নিয়ে যাওয়ার পর যদি কিছু হয় ডাক্তারফা হসপিটালের কোনো দায় থাকবে না, সম্পূর্ণ আপনার। রাজ শক্ত হয়ে রাজি হয়েও থাকতে মিষ্টির কিচ্ছু হবে না, হতে দিবে না, আগে দুবার যা হবার হয়েছে, এবার আর না, তাকে তো আমি খুঁজে বের করবই। 7টার দিকে মিষ্টিকে বাসায় নিয়ে আসা হয়। রাজ সব দায়িত্ব নিজে নিয়েছে, সো নিজেই। গোসলের সময় শুধু মামুনি এসেছে, এছাড়া সবসময় রাজ ছায়া হয়ে পাশে থেকেছে, 1 সেকেন্ডের জন্য যায়নি। রাতে মিষ্টি যত সময় পড়েছে রাজ বই বের করে সামনে ধরে রেখেছে। মিষ্টি যখন বসে থেকে ক্লান্ত হয়েছে রাজের বুকে অ্যালার্ম দিয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে, টেরই পায়নি। রাজ জেগে সেভাবেই এক ধ্যানে তাকিয়েছিল। মিষ্টি ঘুমাতেই ওকে খাটে শুইয়ে ফোনে নিয়ে মারিয়ার নাম্বারে কল করে, না ফোন সুইচ অফ। মিষ্টির জ্ঞান ফেরার পর থেকে কতবার যে ফোন দিয়েছে তার ঠিকানা নেয়, কিন্তু মারিয়া ফোনে ঢুকে না। রাজ এখনও ফ্রেন্ডদের কল করে জানতে চায় এদের সাথে মারিয়ার কথা হয়েছে নাকি আজকে। ওরা সবাই এক কথা, এই সপ্তাহেও নাকি মারিয়ার না কল না দেখা মিলিনি ওদের। এটা শুনে রাজ অবাক, গেল কথায় মেয়েটা, সবার আড়ারে কি ইচ্ছে করে আছে যাতে কেউ ওকে সন্দেহ না করে? মিষ্টির এসবের জন্য ওই দায়ী, আমি শিওর। কাল মিষ্টির থেকে জানতে হবে, মিষ্টির এক্সাম কালই শেষ। মিষ্টির পরীক্ষা বেশ ভালো দিতে পারিনি, মন খারাপ ওর, কারণ হাত 20, একদিনে তো আর 20 কমে না। তিথি অনেক সাহায্য করেছে লুজ নিতে, কিন্তু তবুও লিখতে তো ওকে হয়েছে। সব কমন পড়েছিল মিষ্টির, কিন্তু লিখতে কষ্ট হয়েছে। কেউ যদি ওকে লিখে দিত তাহলেও ভালো করতে, এবার শেষের পরীক্ষাগুলো এমন হলো। কি ওই মহিলা কেন এমন করলো? নু, একদম এদিকে আসবেন না, আমি না বললাম আর আপনি আমাকে রেখে নিজের জন্য একা নিয়ে চলে এলেন, এটা ঠিক না। ফুসকা আমার ফেভারিট, সো এটা শুধু আমার। রেগে না বলেছি, মন খারাপ তাই, আপনি সেটা ধরে বসে থাকবেন আর একবারও বলবেন না এটা কেমন? কেন বলতে যাব? তুমি তো নাই করছো, তাহলে আর কেন বলবো? না করলেও বলবেন, 1000বার বলবেন, যেটা আমার পছন্দ। এভাবে একা খাবেন না,
আমার রাগ হয় তখন। এত রাগ তো আমার মিষ্টি জানের ছিল না, এখন কি করে হলো? মিষ্টি রেগে তাকিয়ে খাওয়ায় মন দিল। রাজ হেসে তাকিয়ে রইল ওর খাওয়ার দিকে। বাসায় এসে মিষ্টি দেখলো মিনামা এসেছে। তারা মিষ্টি হাত দেখে তো অবাক হয়ে রইল। কি হয়েছে জানতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। এত কিছু বলল না, মিষ্টির বলল যে নিজের অসাবধানতায় ব্যথা পেয়েছে। ওইসব বলল খুব টেনশন করবে তাই। মিষ্টি ওর মাকে পেয়ে তো সেই খুশি, কত মিনিট পর দেখছে মাকে। কিন্তু বেশি দিন হয়নি, এঙ্গেজমেন্টেই তো এসেছিল। কিন্তু মার কাছে মেয়ে একদিনও অনেক, আর মেয়ের কাছেও তাই। আর সেখানে তো ভালোই 12 দিন চলে গেছে। মিষ্টি পরে যা শুনলো তাতে লজ্জায় রুমে চলে গেল। ওরা রাজের বিয়ের জন্য এসেছে, যেটা এক্সামের আগে ছিল সেটা এক্সামের পর ঠিক হয়েছিল। কিন্তু সেই বিয়ে যে পরীক্ষার পরদিনই সেটা জানতো না মিষ্টি। মিষ্টি রুমে এসে বসে খাটে। একটা মানুষ কি দুবার বিয়ে করতে হবে? এমনটা কখনো হয় নাকি? আমাদের ক্ষেত্রে হবে? হবে। হঠাৎ রাজের উপরে মিষ্টি ভাবে হয়তো রাজ এসব নিয়ে আমার সাথে দুষ্টুপিও করতে এসেছে, লজ্জা পাচ্ছি বলে কথা শোনাবে। যাক একবার বিয়ে করেছই, এখন আবার লজ্জা কি আছে, এসব বলবে। কিন্তু রাজ এসে গম্ভীর হয়ে আমার সামনে দাঁড়ালো আর সেদিনের কথা জিজ্ঞেস করলো। মিষ্টি, চুপ করে থেকো না, বলো কে তোমার সাথে এসব করেছে? কে? বলো কে ছিল? তুমি কি তাকে চেনো? কেন তোমার ক্ষতি করতে এসেছিল সে? আর কোথায় গেল সে? তুমি তাকে যেতে দিলে কেন? আর ওই পাশে কেন গেছিলে? মিষ্টি চুপ করে আছে। এটা মনে পড়তেই ভয় কাজ করছে, ওর মাথায়ও ঢুকছে না। কে সেই মহিলা? আমি তো তার হেল্প করছিলাম, কিন্তু সে যে এমন কিছু করবে ভাবিনি। কেন? নিজে ভাবটাই ঢুকে গেছে। হঠাৎ রাজের কাছে ঝাঁকানিতে রাজের দিকে তাকায়। রাজ রাগে লাল হয়ে আছে। কি হলো? কি ভাবছ? বলো। আমি তাকে চিনি না রাজ। সে কেন আমার ক্ষতি করতে চাইলো জানি না। আমি তো তার হেল্প করছিলাম, কিন্তু যে এমন কিছু করবে ভাবিনি। মিষ্টি রাজকে ফার্স্ট থেকে লাস্ট সব বলে। রাজ শুনে নিজেও ভাবতে থাকে, অপরিচিত কেউ এমন কেন করলো? সে কি ছিনতাইকারী? তাহলে মিষ্টির কাছে একে কিছু না নিয়ে মেরে দিয়ে পালালো কেন? তোমার গাড়ির নাম্বার মনে আছে? মিষ্টি গাড়ির নাম্বার শুনেই মনে করার ট্রাই করে হালকা দেখেছিল, কিন্তু আফসা আফসা মনে আছে, ক্লিয়ার না। একটু মনে করার ট্রাই করো মিষ্টি, কে কেন এমন করলো আমাকে জানতেই হবে। মিষ্টি রাজকে এইভাবে রাখতে দেখে বলতে চায় না, কিন্তু রাজের জড়িয়ে ভাবতে থাকেও। অনেকক্ষণ পর মনে আসে এবং বলে। রাজ ততক্ষণাতেই বেরিয়ে যায় রুমে থেকে। মিষ্টি ভয়ে ভয়ে তাকিয়ে আছে যাওয়ার দিকে। রাজ প্রচণ্ড রেগে আছে। কোথায় ছিলেন আপনি? কতবার কল করেছি, দেখেছেন? ধরনি কেন? চিন্তায় ফেলতে খুব ভালো লাগে তাই না? রাজ কিছু বলছে না, শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ খাবার ধরে মুখের সামনে। আমি কি জিজ্ঞেস করছি আর উনি কি করছেন? হাঁ করো। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, তার উত্তর না দিয়ে এসব কি? খাবার এনেছেন কেন? খাবে তাই। আর আমি চাই না আর বউ কালকে অসুস্থ থাকুক। একটু সময় বাইরে ছিলাম, এতেই তোমার আমার জানটাকে কষ্ট দিচ্ছ। ঠিক করেছি, সরান এগুলো, আমি খাবো না। ওকে, আমিও খাবো না, আমার কিন্তু অনেক খিদে পেয়েছে। অনেকক্ষণ ধরে খাই না, সেই যে সকালে খেয়েছি আর খাইনি। তোমার যদি আমাকে না খেয়ে রাখতে ভালো লাগে তাহলে তাই হোক। বলেই রাজ হাতের ভাত রেখে চলে যেতে নেয় প্লেট নিয়ে। মিষ্টি রাজ খায়নি শুনে আর জেদ ধরে রাখতে পারে না। ও না খেলেও রাগ দেখাতে পারবে, কিন্তু রাজ নিজের কষ্ট দেখালে মিষ্টি আর রাগ রাখতে পারে না। তাই হলো, মিষ্টি বলে উঠল, আমি খাবো। রাজ জানতে এমন কিছু হবে, শত বললেও মিষ্টিকে রাজি করানো যাবে না, তাই এই পদ্ধতি। রাজ মিষ্টিকে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। প্রচণ্ড টায়ার্ড রাজ, তাই আর কিছু না বলে লাইট অফ করে মিষ্টির পাশে শুয়ে পড়ে। মিষ্টি এখনও জেগে আছে, কি হলো সব মাথায় উপর দিয়ে গেল ওর। রাজুকে পাত্তা দিয়ে না দিয়ে ঘুমিয়ে গেল। বারান্দা দিয়ে হালকা আলো আসছে, তাতে রাজের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। রাজ ঘুমিয়ে গেছে, মিষ্টিকে জুড়িয়েও ধরেনি আজ। মিষ্টির ঘুম আসছে না, রাজ কী করছে কে জানে, কোথায় গিয়েছিল কে জানে, কিছুই তো বললো না ওকে। মিষ্টির ঘুম আসছে না, রাজের মুখের দিকে তাকিয়ে আছে। ঘুমের মাঝেও লোকটাকে কি অসাধারণ লাগে, তাকিয়ে থাকলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। রাজের চুল এলোমেলো হয়ে কপালে আসছে, সামনে চুলগুলো বড় বড় করে রাখা, তাই কপালে পড়ে। মিষ্টির খুব ইচ্ছে হলো চুলগুলো সরিয়ে দিতে, ইচ্ছে নিয়ে বসে থাকতে পারলো না, হাত বাড়িয়ে চুল সরিয়ে দিল। সাথে সাথে রাজ ভ্রু কুচকালো ঘুমের মধ্যে মিষ্টি ধরা খাওয়ার ভয়ে। রাজের বুকে নিজে থেকেই মাথা রেখে এক হাতে জড়িয়ে ধরে। 10টার থেকে জাগা না পায় মিষ্টি চোখ খুলে নিজেকে একা পায় বেঁধে। পাশে রাজ নেই, কখন উঠে গেছে ও তো টেরই পায়নি। এমন কেন, কি চলছে রাজের মনে? কখন উঠে গেছে আমাকে ডাকেও নি, কাল রাতেও কথা বলেনি। ঘড়ির দিকে চোখ পড়তে মিষ্টি চোখ বেরিয়ে আসার উপক্রম হয়। 10টা বাজে, এত বেলা হয়ে গেছে, অথচ কেউ ডাকে কেন? আর এত চিৎকার চেঁচামেচি হচ্ছে বাইরে, এত মানুষ কোথায় থেকে এলো? মানুষের গমগম শুনে মিষ্টি তাড়াতাড়ি উঠে বসে, দরজার কাছে এসে আরেক দফা শক খায়। পুরো বাসা ফুল গ্র্যান্ডেলা দিয়ে সাজানো,
কিছু লোক এখনও সাজাচ্ছে, সাজানোর শেষ কিছু জায়গা দেখে ঠিক আছে কিনা দেখছে। রাজকেও দেখলাম নীল শার্ট কালো প্যান্ট পরে আছে আর কানে ফোন কারোর সাথে কথা বলছে, কিছু নিয়ে খুব সিরিয়াসভাবে। আর একটা লোক কি হলুদের স্টেজে কিছু দেখিয়ে দিচ্ছে। দুটো কাজ সাথে করছে, বারান্দা থেকে বাগান দেখে আমি শিহরিত হয়ে আছে, মানে এত সুন্দর হয়েছে যে চোখ ফিরানো যাচ্ছে না। ফোনটা রেখে পকেটে রেখেই হঠাৎ আমার দিকে চোখ পড়ে মধ্যে রাজের সাথে সাথে আমাকে ভেতরে যেতে বলে। আমি বুঝতে পারছি না এসব বলছে কে, আমাকে কি আজ বন্দি করে রাখবে নাকি? রেগে তাই কি জন্য বলছি। এবার রাজ রেগে বলে ওঠে যাও। আমি তাড়াতাড়ি ভেতরে চলে আসি। রাজের রাগী ফেস, আমি এখনও ভয় পাই। আয়নার সামনে দাঁড়িয়ে রাজকে বকে যাচ্ছি, অসভ্য লোক একটা, আমাকে সকাল সকাল বকলো, কথাই বলবো না আজ। বলেই মিষ্টি ফ্রেশ হয়ে চুল ঠিক করে বেঁধে সব ঠিক করে নিচে নেমে এলো। নিচে আসতে মামুনি আমাকে খেতে বসালো। নিজে হাতে খেতে আনছে, আমার আম্মুকেই দেখছি না, মিনাকেও না। মামুনিকে জিজ্ঞেস করলাম, মামুনি বলল আম্মু নাকি রান্নাঘরে রান্না করছে আর মিনা বাগানে। কই, আমি তো বারান্দায় থেকে মিনাকে দেখলাম না। মামুনির হাতে থেকে এক লোকমা মুখে দিতেই আঙ্কেল এসে সোফায় বসলো, কাজ করে হাঁপিয়ে ওঠে। উনি কিন্তু কাজ করেনি, কাজের লোকই তো আছে, সে শুধু পেছনে পেছনে ঘুরেছে। খুব সচেতন মানুষ উনি, নিজের জিনিসে একটুও ভুল পছন্দ করে না, তাই এমন হাল উনার। উনি মনে করে নিজে না থাকলে কিছু না কিছু ভুল হবে, যা তার জন্য উচিত না। আমি মামুনির হাতে খাচ্ছি, হঠাৎ রাজ খেয়েছে কিনা মনে পড়ে। মামুনিকে জিজ্ঞেস করতেও পারছি না, যতই হোক শাশুড়ি বলে কথা, আবার শ্বশুরও এসেছে। চুপ করে খাচ্ছি, জিজ্ঞেস আর করতে পারলাম না। হঠাৎ কারো চিৎকার কানে এলো। আমি খাওয়া অফ করে সেদিকে তাকিয়ে আছি। ভাই, তুমি এটা কি করলে? আমার মেয়ের সাথে রাজের বিয়ের কথা ছিল, তুমি সেটা ভুলে এই এতিম মাইয়াটারে রাজের গাড়ে তুলে দিচ্ছ। হ্যাঁ না, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। বাসা ভরা মানুষের মধ্যে কি শুরু করলি আর কি বললি? কথা ছিল মানে? আমি কবে বলেছি তোর মেয়ের সাথে রাজের বিয়ে দেব? বলনি, কিন্তু আমি এটা ভেবেছিলাম আর তোমাকে অনেকবার বলেওছি। তুমি সেসব ভুলে নিজের বোনের মেয়ে না এনে এই ছোটলোক ঘরের মেয়েকে আনলে। তোমার রুচি এত বাজে, এই বিয়ে ভেঙে দাও, এখনও বিয়েটা হয়ে যায়নি। ভালো চাও, এই ছোট ঘরের মেয়েকে আমার রাজের গাড়ি দিও না। আমার মেয়ে রাজের জন্য পারফেক্ট, ওর সাথে বিয়ে দেব রাজের। হ্যাঁ না, আমি কিন্তু তোকে চুপ থাকতে বলছি। তুই যদি এসব করিস, আমি কিন্তু তোকে বাসা থেকে বের করে দেব। আমার বাসায় এসে আমার ছেলের বউ উয়ের নামে আর একটা খারাপ কথা বললে, তুই যে আমার বোন সেটা আমি ভুলে যাব। এই মেয়ের জন্য তুমি আমার সাথে এমনভাবে কথা বললো, ন্যাকা কান্না করে। আচ্ছা, তোমাকে বের করতে হবে না, যেখানে আমার কোনো দাম নেই সেখানে আমি নিজেই থাকবো না। চল হাফসা, আর এক মুহূর্তেও না, এই বাসারও এক মুহূর্তেও না। বলেই মেয়ের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে, কিন্তু যেতে পারে না। মেয়েটা মাকে থাড়িয়ে বলে ওঠে, ছাড়ো আমার হাত, আমি যাব না। হঠাৎ মেয়ের মুখে এমন কথা শুনে উনি থমকে দাঁড়ায়। যাবি না মানে? যাব না মানে যাব না। বিয়ে না খেয়ে যাব না। রাজভাইয়ার বিয়ের জন্য এসেছি, তা শেষ না করে কেন যাব? ওরা আমাদের অপমান করলো, দেখলি না? তাও তুই এই বিয়েতে থাকতে চাইছিস? তোমার ব্যবহারে এমন কথা ঠিকই ছিল, অপমান না। তোমার মেয়ের কি আর বিয়ে দিতে পারবে না আম্মু, যে এমনভাবে তাড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছ? কি বলছিস মা তুই? ঠিকই তো বলছি। আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি মা, যে এইভাবে অপমান করলে? আর একবার নিজের মেয়ের কথা ভাবলে না? তোমার কি আছে বলো তো? তোমার মেয়ে, আর ওই মেয়ের দিকে তাকাও। তোমার মেয়েকে যদি কেউ এইভাবে বলতো, তোমার কেমন লাগতো বলো তো? নিজের মেয়ের কথা ভাবলে না, আরেক মেয়েকে ছোট লোক ইত্যাদি খারাপ কথা বলছো কেন মা? এবার তার টনক নড়ল। মেয়েটা সত্যি খুব সুন্দর, এমন মেয়েকে যে কেউ ঘরের বউ করতে চাইবে। আর তারও কিছু ছিল না ভাই, না সাহায্য করলে আছে এদের মতোই অবস্থা থাকতো। মেয়ের কথা শুনে হ্যানার বুকে কষ্টের পাহাড় জমা হলো। মেয়েটাকে সে কষ্ট দিয়েছে, খুব কষ্ট দিয়েছে। তার একটাই মেয়ে, মেয়েটাকে সে খুব ভালোবাসে। মেয়েটা একেবারেই সহজ সরল, যখন যা বলে তাই করে। এক কথায় বাধ্য মেয়ে যাকে বলে। মায়ের উপরে কখনো কথা বলেনি সেই মেয়ে আজ তার মুখের উপর কথা বলছে, এটা শুনেই তার বুক ফেটে যাচ্ছে। এভাবে বিয়ে নিয়ে ঝগড়া করাটা তার অপরাধ হয়েছে, গৌর অপরাধ। মেয়েকে সস্ত বানিয়েছে ভেবে অপরাধী চোখে মেয়ে ও ভাইয়ের দিকে তাকায়। ভাইয়ের সাথে সে খারাপ আচরণ করেছে, বুঝেছে ছোটরা বড়দের সাথে এইভাবে কথা বলা উচিত না, বড় ভাইয়ের আঘাত করা উচিত না। উনি ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইল। মিষ্টি সব কিছু দেখছিল। মহিলাটির কথা শুনে খারাপ লাগলেও মেয়েটির কথা ভালো লেগেছে। অনেক খারাপ লাগাটা চলে গেছে। মামুনির থেকে জানতে পারলাম এটা রাজের ফুফি। খাওয়া শেষ করে উপর যাচ্ছে, হঠাৎ
মেয়েকে আমার পাশে এসে হাঁটতে লাগলো, পা মিলিয়ে, আর কথাও বলছে। নাম হাফসা, মাস্টার্স করছে, একাই, আর ভাই বোন নাই। তার মা হয়ে আমার থেকে ক্ষমা চাইলো, অনেক গল্প করলো আমার সাথে রুমে বসে। মেয়েটা সত্যি ভালো, খুব মিশুক। হাফসা যেতেই রাজের আগমন, এসে আমাকে অর্ডার করতে লাগলো, যাও তো বউ, বরের জন্য খাবার নিয়ে আসো। মিষ্টি কিছু বলল না, আগের মতোই বসে রইল। কি হলো? আমি কিছু বলছি, কিছু বরের কথা শুনতে হয়। আর ওইদিকে ঘুরে আছো কেন? এদিকে ফিরো। মিষ্টি ফিরল না, কাল থেকে তার সাথে খারাপ বিহেভ করছে, এখন অর্ডার করছে। তোর অর্ডার শুনবো না। রাজ মিষ্টিটিকে তাকিয়ে আছে, মিষ্টি পিঠ দিয়ে অন্যদিকে ঘুরে আছে, কিছু বলছে না। রাজ বুঝলো ম্যাডাম রাগ করেছে, তাই নিজেই মিষ্টির কাছে গিয়ে কাঁধ ভরে নিজের দিকে ফেরাই। কি হয়েছে, কথা বলছো না কেন? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন, বলো। মিষ্টি তাকালো না রাজের দিকে, নিচের দিকে তাকিয়ে আছে। সকালের জন্য না রাতের জন্য রাগ হয়েছে বলো। তাও কথা অফ রেখো না জান, আমি পাগল হয়ে যাব তাহলে। মিষ্টি তবুও কিছু বলল না। কি হলো বলো। আমার কিন্তু এবার মিষ্টি বলল, দুই কারণেই। সকালে অমন করলেন কেন, আর রাতে কিছু বললেন না কেন? এই জন্য এত রাগ? বাপরে, আজ না আমাদের গায়ে হলুদ, এখন রাতের কথা বলে টেনশনে ফেলতেও পড়তে চাই না। গায়ে হলুদের পর আমি নিজেই তোমাকে সব বলবো। আর সকালে সেটা তো মারাত্মক ব্যাপার জান, কতটা রেগেছিলাম জানো। আচমকা তোমার ওই লুক দেখে তো আমি শিহরিত। এলোমেলো চুল, ঘুম ঘুম ভাব, ওইভাবে কেউ বাইরের মানুষের সামনে যায় বলো? আমি বাদে যদি অন্য কেউ দেখে নিত তখন কি হতো? সবাই তো এই সুন্দর জিনিসটা দেখে ফেলতো, কিন্তু আমার জিনিস অন্যরা কেন দেখবে বলো? তাই তো সরে যেতে বলেছি। মিষ্টি হা হয়ে তাকিয়ে আছে। রাজ ওর হা মুখ বন্ধ করে খাবার আনতে বলে। বিকেলে পার্লার থেকে লোক আসে মিষ্টিকে সাজাতে। মিষ্টি বিরক্ত নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। এত মেকআপ বের করছে তা দেখেই মিষ্টি আগ বলে নেয় সে এত মেকআপ দিবে না, একাই সাজবে। মেয়েগুলো বলে তাদের সাজাতে দিতে, না হলে তারা টাকা পাবে না, এটা তাদের কাজ, তাদের যেন করতে দেয়। মিষ্টি বুঝতে পারে আসলেই এরা তো টাকার জন্যই কাজ করছে, ও করলে ওদের তো অপকার হবে। মিষ্টি রাজি হয়, কিছু বলে হালকা করে সাজাতে হবে, বেশি গর্জিয়াস যেন না সাজায় তারা, তাতেই রাজি হয়। মিষ্টিকে অপূর্ব লাগছে। গায়ে জড়িয়ে আছে হলুদের মাঝে সবুজ পেরালা কাতান শাড়ি, সবুজ ব্লু স্ট্রি কটার, হাত ভর্তি সবুজ আর হলুদ মিক্স করা চুড়ি, মুখে হালকা সাজ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে মোটা কাজল, চুলগুলো পাম্প করে ফুলিয়ে মাথায় টিকলি, মাজায় বিছা, ফুলের গলায় ফুল দিয়ে মালা। মিষ্টিকে সাজিয়ে দিয়ে গেছে একটু আগে। এখন মিষ্টি আয়নায় নিজেকে দেখছে। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই চোখ আটকে যায়। রাজ ওর সাথে ম্যাচিং করা পাঞ্জাবি পরেছে, ফর্সা গায়ে হলুদ রংটা দারুণ বানিয়েছে। মিষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। রাজেরও সেম অবস্থা, চোখে চোখে কথা হচ্ছে তাদের। কিন্তু বেশিক্ষণ কথাগুলো চলল না, কারো শব্দে তাকিয়ে দেখে মিনা বাড়িয়েছে ওদের মাঝে। ভাইয়া, আপনি এখানে কি করছেন? যান, নিচে যান, সবাই আপনাকে খুঁজছে, আর আমি আপুকে নিয়ে আসছি। যান। কি হলো, যাচ্ছেন না কেন? এখন বউয়ের সাথে প্রেম করতে এসেছেন তাই না? যান যান, প্রেম করা হচ্ছে না। আমার বউকে আমি নিয়ে যাব। মিনা, তুমি নিচে যাও, আমরা আসছি। কি, আপনি নিয়ে আসবেন? কি প্রেম! আপু, তোর কি কপাল রে, একজনকে দুইবার বিয়ে করছিস, আর আমি? বাহ, আমার শালিকা দেখা যায় বিয়ের জন্য পাগল প্রায়। তোমারও কেউ আছে নাকি? আবার আজকে একাই বিয়ে করলে নাও নাই তো? ভাইয়া, আমার কাটা গায়ে নুনের শিটা দিচ্ছে ঠিক হচ্ছে না, কিন্তু আজ একটা বয়ফ্রেন্ড নাই বলে কিছু করলাম না, থাকলে আমিও বিয়ে করে নিতাম। পড়ালেখা তো একদম করতে মন চায় না আমার, সেটা তো আপুর জিনিস, আমার জন্য বিরক্তিকর। একটা হ্যান্ডসাম ছেলে পাই, তাকে নিয়ে প্রথম দিন আগে কাজী অফিসে যাব। রাজ হা হয়ে আছে, মেয়ে না হিটলার? মিনা নিচে চলে যায়। রাজ মিষ্টির দিকে এক পা করে এগিয়ে যায়, একদম কাজ ঘাসে কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। এক দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে আছে রাজ, ঘর লেগে যাচ্ছে রাজের। রাজ নিজের চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে, মিষ্টির দিকে তাকিয়ে বলে, আজ আমাকে মারার প্ল্যান করছো নাকি? মিষ্টি ভ্রু কুচকে তাকায় রাজের দিকে। আবার এভাবে তাকাও কেন? ঠিকই তো বলেছি, এভাবে তাকিও না, আমার এখানে লাগে, বলেই বুকে হাত রাখে। চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, বলেই মিষ্টির হাত ধরে নিচে নামে। বাসার কেউ নেই, সবাই বাগানে আছে। রাজার মিষ্টি একসাথে বাগানে আসতেই সবাই হা তাকিয়ে আছে। দুজনকে এত সুন্দর মানিয়েছে যে সবাই হা হয়ে তাকিয়ে আছে। সবাই প্রশংসাও করছে। দুজনের পাশাপাশি বসার ব্যবস্থা হয়েছে। রাজ মিষ্টিকে নিয়ে বসে পড়ে। সবাই একে একে দুজনের গায়ে হলুদ ছুঁয়ে দেয়। মাঝে মাঝে মিষ্টি রাজের দিকে আড়ালে দৃষ্টি দেয়। মিষ্টি সবার আড়ালে একটু পরপর রাজের দিকে তাকায়। হঠাৎ একবার তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। মিষ্টি লজ্জায় চোখ সরিয়ে নেয়। রাজ তা দেখে বাঁকা হাসে।
রাজ আগে বুঝেছিল মিষ্টি তাকাচ্ছে, নিজেও তাকিয়েছে। মিষ্টিকে অন্যরকম লাগছে না, তাকিয়ে থাকতে পারলে সে। রাত 10টায় মিষ্টি রুমে আসতে পারে। তিথি সে তো মিষ্টির পাশেই আছে, আর ওদের কাণ্ড দেহে হসছে, আর একটু পরপর একবার রাজের কানে কিছু বলে লজ্জা দিচ্ছে। কিন্তু রাজ তো লজ্জা পাচ্ছেই না, উল্টোকে লজ্জা দিচ্ছে। তাই আর সেই দিকে গেল না, মিষ্টিকে লজ্জা দিতে লাগলো। তিথি আর মাসুদ এসেছিল, মাসুদের জন্য তিথি থাকতে পারল না, বলল কাল সকালে চলে আসব, কিন্তু আজ থাকা যাবে না। ক্লান্ত সে প্রচুর, সবার মাঝে থেকে নানা কিছু করতে হয়েছে। সারা শরীর হলুদ মাখামাখি। ওয়াশরুমে যাবে, হঠাৎ কেউ হাত টেনে ধরে, পেছনে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে। কি চাই তোমাকে? মানে ভ্রু কুঁচকে। রাজ কিছু না বলেই মিষ্টিকে কোমর জড়িয়ে কাছে টেনে গালের দিকে তাকিয়ে থাকে। মিষ্টি ছোটোছুটি করছে, এখন ফ্রেশ হবে ও, এসব পরে থাকতে খারাপ লাগছে, তাই ফ্রেশ হতে যাচ্ছিল। রাজ আবার এমন করছে কেন? এভাবে ধরে রেখেছেন কেন? ঝাড়ুন তো, আমার গরম লাগছে, এসব পরে ধুম বন্ধ হয়ে আসছে। একদিনই তো, একটু সহ্য করো না জান। প্রতিদিন তো আর বিয়ে করব না, তাই না? প্রতিদিন না করলেও বিয়ে কিন্তু দ্বিতীয়বার। এটা বিয়ে 2বার ঠিক আছে, কিন্তু হলুদ তো আগের বার হয় নাই, সো এটা একবারই। আমার বউকে সবাই হলুদ দিল, আমি দিব না, তা কি হয় বলো? এটা কেমন দেখা যাবে বলো তো? মানে কিসব বলছেন? আপনি কেন হলুদ দিবেন? জীবনে শুনেছেন কোনো বর তার বউকে হলুদ দিয়েছে? সবাই না দিক আমি দিব। সবাই আর রাজমিষ্টি কি এক নাকি? সবাই কি 2বার বিয়ে করেছে? করেনি, আমরা তো করছি, সো সবাইটা বাদ দাও। আচ্ছা দেন, কিন্তু আপনার হলুদ কই? এই যে। কই, হাতও তো দেখছি না। রাজ মিষ্টির গালে নিজের গাল ঘষে দিল। মিষ্টি তো বরফ হয়ে গেছে, ভেবেছে হাত দিয়ে দিবে, কিন্তু এই ছেলে করছে কি? ব্যথা পেল, সাথে চিৎকার দিল। কি হয়েছে? ব্যথা পাচ্ছি, দাড়িতেও। ওফ, গাল ছুলে গেল, সরুন তো, আর দিতে হবে না বলেই হালকা ধাক্কা দিয়ে সরিয়ে যেতে নেই। রাজ আবার হাত ধরে নেয়। আবার কি হলো? কিছু না, যাও। মিষ্টি চলে যায়। রাজকে চিন্তিত তো লাগছে খুব। কিছু কি ভাবছে? হুট করে পাল্টে যাচ্ছে কেন, মাথায় আসছে না। মিষ্টি গোসল করে এসে শুয়ে পড়ে খাটে। রাজের জন্য দরজা চাপিয়ে রাখে যাতে রাজ আসতে পারে। চোখ মেলে এপাশ ওপাশ করছে মিষ্টি। রাজ আসা? এভাবে কখন ঘুমিয়ে পড়েছে কা জানে। এদিকে মারিয়া প্ল্যান মাফিক মিষ্টির রুমে তোকে আসে বারান্দায়। সে লোকটি দাঁড়িয়ে আছে যাকে দিয়ে মারতে চেয়েছিল, এভাবে মারিয়া নিজের হাতে করতে চায়। রাগে ফুসতে ফুসতে মারিয়া মিষ্টির রুমে ঢুকে, দেখে মিষ্টি ঘুমিয়ে আছে। হাতে তার ফোন। মারিয়া হেসে সেদিকে এগিয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, তোকে আজ কেউ বাঁচতে পারবে না। কেউ না। কই মাছের জান তোর। এতবার মারার ট্রাই করলাম, কিন্তু তোর কিছুই হলো না। তাই এইভাবে আমি নিজেই চলে এসেছি, নিজে হাতে তোকে মারব। বিয়ে করার শখ না তোর আমার আজকে? সেটা তো কখনো হবে না। আমি মারিয়া বেঁচে থাকতে তুই কখনো রাজের কিছু হতে পারবি না। আহারে বেচারি, কত স্বপ্ন নিয়ে ঘুমিয়েছে কাল রাজকে বিয়ে করবে, কিন্তু ও তো নিজেরও জানে না এখন ওর সাথে আমি কি করব। কাল তোর এই ঘুম আর ভাঙবেই না। ভাবতে ভাবতে মারিয়া মিষ্টির পাশে গিয়ে বসলো। মিষ্টির মুখের দিকে তাকিয়ে আছে। কি আছে এই মেয়ের মধ্যে যে রাজ আমাকে রেখে এই মেয়েকে ভালোবাসলো? কি আছে? এই মেয়ে মারিয়ার নখের যোগ্য না। একে ভালোবাসার আজ তোমাকে পস্তাতে হবে। একে ভালোবেসে শুধুমাত্র তোমার জন্য এই মেয়েকে যে মরতেই হবে। এই মেয়েকে মরতেই হবে, আর তা শুধু আমার হাতে। বলেই মিষ্টি দাঁড়িয়ে পড়ে, রিভলভার বের করে হাতে নেয়। ওর হাত কাঁপছে। এমন কিছু নিজের হিতে কখনো করতে চায়নি, কিন্তু ভালোবাসার জন্য করতেই হবে। রাজকে পেতে হলে একে মরতেই হবে, না হলে রাজ কখনো আমার হবে না। আর সেটা আমি মেনে নিতে পারি না। আমাকে অবজ্ঞা করে এই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে আমি কিছুতেই দেব না। রিভলভার যেই মিষ্টির কপালে ঠেকাতে যাবে, কেউ ঝড়ের গতিতে এসে টান মেরে ওটা নিয়ে নেয়, সাথে মারিয়ার হাত মুচড়ে ধরে। মারিয়া হঠাৎ এমন ঘটনায় ভয় পেয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। ওকে টেনে ধরে হাত এত শক্ত করে ধরেছে যে ও ব্যথায় চিৎকার করে ওঠে। আর সামনের লোকটাকে দেখে ওর আপতা কেঁপে ওঠে। রাজ এখানে এই সময় কি করছে? আর রফিকটা কই? ওকে তো দরজার কাছে খেয়াল রাখতে বলেছিলাম যাতে কেউ না আসতে পারে। রাজের পেছনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে রফিক, কিন্তু বন্দুক তাক করা না, নিচে নামানো হাত। মারিয়া কিছু বুঝতে পারছে না, লোকটা কেমন সন্দেহ লাগছে ওর কাছে এখন। হঠাৎ গালে চড় পড়ায় মারিয়া রাজের দিকে তাকায়, কিন্তু তাকিয়ে থাকতে পারে না। মারিয়া চড়টা খেয়ে একটা ধাক্কা খায়, যার জন্য ফ্লোরে পড়ে চিৎকার করে ওঠে। সাথে সাথে মিষ্টি জাগানা পেয়ে যায়। চোখ মেলে তাকাতেই মারিয়া রাজও একজন অপরিচিত লোক দেখে মারিয়া নিচে বসে কাতরাচ্ছে। কপাল কেটে গেছে, কি হচ্ছে বুঝতে পারছে না। ও ধরফুরিয়ে উঠে বসে। রাজ মারিয়াকে টেনে উঠে দাঁড় করায়, তারপর গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ধরে। রাত ছাড়া আমি ব্যথা পাচ্ছি। তাই নাকি? তুই ব্যথা পাচ্ছিস বুঝি?
আর আমি তো তোকে ব্যথা দেওয়ার জন্য এইসব করছি, ছাড় রে না। তোর থেকে 1000 গুণ বেশি ব্যথা আমার জান পেয়েছে, তার জন্য শুধু আমি দায়ী। সেদিন তোকে ছেলে দিয়ে আমি সেই ভুল করেছি। রাজ, আমার দুম বন্ধ হয়ে আসছে, স্যার হাতটা সরা। রাজের সেদিকে হেল দুল নেই। তোর জন্য আমার বুক ধুক করে উঠেছে, ঘুমাতে পারিনি। আমার জানে হাত দিয়েছিস তুই। তোকে আমি সেদিন বলেছিলাম মিষ্টি, আশেপাশে যেন তোকে না দেখি, কিন্তু তুই তো ভালো খেলোয়াড় হয়ে গেছিস। বাপরে, তোকে ধরতে আমার এত কষ্ট করতে হয়েছে, ভাব যায়। তোর জন্য আমি রাতের ঘুম হারাম করে বিয়ের আনন্দ বিসর্জন দিয়ে তোকে খুঁজতে হয়েছে। আর তোর বুদ্ধির তারিফ করতেই হয়। কি বুদ্ধি! তোকে যখন আমার সন্দেহ হলো, কিন্তু কি সন্দেহটা নিমিষেই বাদও হয়ে গেছিল। কেন বলো তো? ওয়েট, বলছি। তোর বাসায় গেলাম, তোর বাবা কি বলল জানিস? তুই দেশে নেই, 1 সপ্তাহ আগে বিদেশে চলে গেছিস। এটা শোনা মাত্র আমি হতবাক। তুই বিদেশ চলে গেলি? তাহলে তো তুই এসব করিসনি। করলো কে? কত বুদ্ধি তোর! বিদেশ যাওয়ার মিথ্যে কথা বলে আমার চোখের আড়ালে থাকতে চেয়েছিলি আমার জানকে মারতে, কিন্তু রাজ বেঁচে থাকতে তা তো তুই পারবি না। ফ্রেন্ড ভাবতাম, খুব ভালো ফ্রেন্ড, কিন্তু তুই এই ফ্রেন্ডশিপ ভেঙে শত্রু বানিয়ে দিলি। গলা চেপে ধরেই কথা বলছে রাজ। এদিকে মারিয়ার ধম বন্ধ হয়ে আসছে, রাজের হাত সরাতে পারছে না। মিষ্টি সব শুনছিল, এখন মারিয়ার দিকে তাকিয়ে বুঝতে পারে ওর অবস্থা। রাজ, হাত সরান। মিষ্টি, সরে যাও। আমি হাত কিছুতেই সরাবো না। ওকে তো আগে আমি নিজে হাতে খুন করব। ওর সাহস কি করে হলো তোমার গায়ে হাত দেওয়ার? তোমার হাতই কেটেছিল, ওর জন্য তোমার কত কষ্ট হয়েছে। ওকে তো... বলেই রাজ গলার চাপটা জোরে দেয়। মিষ্টি নিজে টেনে সরাতে পারে না রাজকে। কে এত বডিওয়ালা লোকে কি আমি কি সরাতে পারবো নাকি? হঠাৎ লোকটার দিকে নজর যায় আর বলে তাকে সাহায্য করতে। লোকটা টেনে রাজকে সরিয়ে আনে। মারিয়া একটুর জন্য জান যাওয়া থেকে বেঁচেছে। গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। রাজ আবার আসার জন্য হাঁসফাঁস করছে। মিষ্টি রাজের সামনে গিয়ে ওকে শান্ত করতে চাইছে। প্লিজ, নিজেকে শান্ত করেন। এভাবে নিজে নিজের ক্ষতি করবেন না প্লিজ। ও আমাদের ক্ষতি করতে চেষ্টা করেছে, জানি। ওকে নিজে মেরে পুলিশের চোখে অপরাধী হাতে চান। ওকে পুলিশের হাতে তুলে দিন। রাজ এবার হালকা রাগ কমে এলো, হয়তো মিষ্টির কথা ভালো লেগেছে। কিন্তু মারিয়ার সাথে সাথে চিৎকার করে উঠে, আমাকে পুলিশের হাতে দিবি রাজ? তুই আমার বাবার নাম ভুলে যাসনি হয়তো? আমাকে জেলে নেবার সাহস কারও নেই। আমি তো এই মেয়েকে মেরেই ছাড়বো। বলেই মারিয়া মিষ্টির গলায় চেপে ধরে। রাজ মারিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে মিষ্টিকে বুকে চেপে ধরে। মিষ্টিও ভয় পেয়ে গেছে। মারিয়া ছিটকে কারো উপর পড়ে, তাকিয়ে দেখে ওর পাপ্পা। দেখেই ওর মুখে হাসি ফুটে ওঠে। এবার আর কেউ ওর কিছু করতে পারবে না। ওর বাবা ওর বিরুদ্ধে কিছু করে না, শত খারাপ কাজেও পাশে থাকে। পাপ্পা, তুমি চলে এসেছ, দেখো ওরা আমার সাথে কি করছে। ওই রাজ আমাকে ঠকিয়েছে, ওকে তুমি আমার কাছে এনে দাও। বলে মারিয়া জড়িয়ে ধরতে চায়, কিন্তু ধরতে পারে না। ঠাস করে ওর গালে একটা চড় পড়ে, পরপর আরও 2-3টে। তুমি আমাকে মারলে? আমাকে পাপ্পা বলে আর ডাকবে? আমি কারো পাপ্পা না। আজ থেকে আমার কোনো মেয়ে নেই। যে ছিল সে মরে গেছে। তোমাকে নিজের মতো চলতে দিয়েছি। নিজের সময় দিতে পারিনি বলে তোমাকে কিছু করতে বাধা দিইনি। ভেবেছি নিজের মতো ভালো থাকো, তার মানে এই নয় তুমি এভাবে কারো জীবন নিয়ে খেলা করবে। আমি ভাবতে পারছি না আমার মেয়ে একজনের জীবন নিতে অঠে পড়ে লেগেছে, তাও একটা ছেলের জন্য যে কিনা তাকে ভালোই বাসা না। একতরফা কোনো কিছুই ঠিক না। একতরফা ভালোবাসাও তোমার জন্য না। এটা তোমাকে আমি এঙ্গেজমেন্টের দিনই বলেছি। তুমি আমার কথায় রাজিও হয়েছিলে। লন্ডনে যাবে বলে টিকিটও কেটে দিলাম, আর এখন দেখছি সব ভুল। তুমি আমাকে মিথ্যে বলে ধোকা দিয়েছো। আমি তোমাকে ধোকা দিইনি। দাওনি? তাহলে এখানে কি করছো? তোমার তো বিদেশে থাকার কথা, তুমি এখানে কেন? হোয়াই? আমি রাজকে ভালোবাসি খুব বেশি, ওকে ছেড়ে যেতে পারিনি। এটাকে ভালোবাসা বলে না মারু, এটাকে জেদ বলে। ভালোবাসা মানে এই নয় যে তার সাথে থাকতে হবে। দূরে থেকেও ভালোবাসা যায়। ভালোবাসার মানুষ যার সাথে খুশি তার সাথে থাকতে দিতে হয়। জোর করে তাকে পাওয়া মানে ভালোবাসা না। বাসার সবাই চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসেছে। আর কি হচ্ছে বুঝতে পারছে না, হাঁ হয়ে দেখছে সব। রাজ কিছু আর বলবে না, কারণ রাজ নিজেই কাল ওনার বাসায় গিয়েছিল আর মারিয়া সব বলে এসেছে। যা শুনে সে নিজে তার মেয়ের ব্যবস্থা করবে বলেছে। মিষ্টি রাজকে জড়িয়েই ছিল। সবাইকে আসতে দেখে নিজের মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিকে মারিয়ার ও বাবা একের পর এক কথা বলেই চলেছে। হঠাৎ মারিয়ার গায়ে আবার হাত তুলতে গিয়েও থেমে গেলে কাউকে ফোন করে উপরে আসতে বললেন। আমরা সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে, কি করবেন উনি। হঠাৎ 2জন ছেলে ও 1জন মেয়ে পুলিশ আসে। সবার বুঝতে বাকি নেই কি হবে। মারিয়া তু সেই চাচামেচি কিছুতেই যাবে না, কিন্তু তাকে না নিয়ে যাবেন। মারিয়ার বাবা একজন বড় বিজনেসম্যান, তাই কারো সাহস হতো না তার মেয়ের সাথে এইসব সে বললেই সবাই সাহস পেল। মারিয়াকে নিয়ে যাওয়ার পর উনি ওসিকে ডেকে একটা কথাই বললেন, আমার মেয়েটা দেখি সুমান, যাই করুক একটা মাত্র মেয়ে তো, খুব আদরে মানুষ করেছে, ওকে বেশি কষ্ট দিস না। লোকটা মাথা নেড়ে চলে যায়। মানুষটা খুব ভালো। তার মেয়ে মারিয়াপু এমন কি করে হলেন? রাজের সামনে গিয়ে হাত ধরে ক্ষমা চাইলেন মেয়ের হয়ে।
রাজ কিছু বলল না। লোকটা ভালো, কিন্তু মারিয়া একদম তার মতো না। ওকে কিছুতেই ক্ষমা করব না। উনি বুঝতে পেরেছে রাজ রেগে আছে, তাই চলে যেতে নেই। মিষ্টি তাকে আটকে দেয়। লোকটা কত ভালো, নিজের মেয়ের বিরুদ্ধে গিয়ে আমাদের জন্য এত কিছু করলো, মারিয়াকে জেলে পাঠালো, তাকে ক্ষমা করা উচিত। রাজকে বুঝাতে লাগলো। সরি আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন। আপনি না থাকলে মারিয়াকে আমি কখনো ক্ষমা করতাম না। শুধুমাত্র আপনার জন্য ওকে আমি ক্ষমা করলাম। মিষ্টি এগিয়ে এসে বলল, আপনি থেকে যান আজকে। না মা, আমার ছেলে চিন্তা করবে, ও তো জানেই না আমি এখানে আছি। আর তোমার সাথে এসব হয়েছে মা, ক্ষমা করো। সব কিছুর জন্য তোমাদের ক্ষতি করতে আমার মারও আসতে পারবে না, ওকে বিদেশে পাঠিয়ে দেব। আপনি কেন ক্ষমা চাইছেন? এতে আপনার দোষ নেই। আমার দোষ আছে মা, আমি এর জন্য সমানভাবে দোষী। মেয়েকে সঠিক পথ দেখাতে পারিনি, টাকার পেছনে লড়ে ওদের সময় না দিয়ে আজ তাদের এই পরিণতি। আজ আসি মা, তোমরা সুখে থেকে ভালো থেকো সেই কামনা করি। বলেই আর এক পা দাঁড়ালো না, চলে গেল। তার পেছনে দুজন বডিগার্ডও বেরিয়ে গেলেন বাসা থেকে। রফিক নামের ছেলেটিও চলে গেল। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে, জানতে রাজ বিছানায় বসে একে একে সব বলতে লাগলো। সেদিন কুকুরটা মারা গেছিল, তাও মারিয়ার হাত আছে, কিন্তু মারিয়া করেনি, কাজটা করেছে এই রফিক। মিষ্টির কাছ থেকে গাড়ির নাম্বার নিয়ে রাজ সেই গাড়ির মালিকের ঠিকানায় গিয়ে জানতে পারে গাড়িটা ভাড়া দেওয়া রফিক নামের এক ছেলের কাছে, যারা অর্থনৈতিকভাবে খুব দরিদ্র। সেখানে গিয়ে রফিককে ধরে জানতে পারে মারিয়ার জন্য এসব করেছে। তখন রাজ বুঝতে পারে সবাইকে মারিয়া বলেছে ও বিদেশে গেছে, আসলে যা মিথ্যা। কিন্তু মারিয়াকে ধরার পরিস্থিতি ছিল না, কারণ রফিকের সাথেও নাকি একবার দেখা হয়েছে, এছাড়া কখনো সামনে আসে না। কোথায় আছে তাও জানে, তাই ব্যর্থ হয় রাজ। কিভাবে ধরবে ও? হঠাৎ মারিয়া ফোন করে বলে আজ মিষ্টিকে মারিয়া আসবে, তাও ও নিজে। এই সুযোগ পেয়ে রাজ মারিয়ার বাবাকে ঘটনা বলে, আর বাকিটা তো এখনই। সবাই তো হা হয়ে আছে, বাপরে কি ভয়ঙ্কর মেয়ে। কিন্তু এখন আর কারো মাঝে ভয় নেই, কারণ যাকে নিয়ে ভয় পাবে সে তো তা শাস্তি পাবার জায়গারই আছে, আর তাদের জীবনে আসতে পারবে না ভাবতেই রাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরদিন রাজার মিষ্টি বিবাহ সুষ্ঠুভাবেই শেষ হয়। মিষ্টি ছাদের দাঁড়িয়ে আছে, আর পেছনে রাজ মিষ্টিকে জড়িয়ে রেখে আছে, কাঁধে থুতনি রেখে। মিষ্টি দৃষ্টি সামনে বিশাল আকাশের দিকে, আনন্দে ওর চোখ জল পড়ছে। আর রাজ এক দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে আছে। তাদের জীবনের কালো ছায়া শেষ হয়ে গেছে। মারিয়ার কখনো আসতে পারবে না তাদের জীবনে। তারা একটা সুখী দাম্পত্য হবে। আজকে দুটি হৃদয় এক হবে, পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। রাজ লিষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর কোলে উঠিয়ে নিচ নামতে থাকে। সমস্ত বাধা পেরিয়ে আজ তারা এক হবে, ভালোবাসার এক নতুন অধ্যায় তৈরি হবে। সবাই রাজ আর মিষ্টির জন্য দোয়া করবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এত ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য।